তো দেখো লাস্ট ক্লাস অবধি তোমাদের কনগ্রুয়েন্সের আগের অবধি শেষ হয়ে গেছে, ঠিক আছে, ইন্টিজার্সের। তো আজকে কনগ্রুয়েন্স শুরু করব। প্রথমেই বলি দেখো যে এই কনগ্রুয়েন্সটা শিখলে কি লাভ হবে, তাহলে একটু বিষয়টাতে মজা পাবে। ধরো তোমাকে বলা হলো 37, ঠিক আছে, এই 37-এর লাস্ট ডিজিট কত, মানে ইউনিট ডিজিট, এককের অঙ্ক কত? এককের অঙ্ক হচ্ছে 7, এইটা হচ্ছে এককের অঙ্ক, এটা হচ্ছে দশকের অঙ্ক। আচ্ছা, তোমাকে যদি বলা হয় 37-এর স্কোয়ার, এর এককের অঙ্ক, তুমি বের করতে পারবে? হ্যাঁ, মানে তুমি এটাকে কী করবে, দুবার গুণ করবে 37-কে, করে লাস্টে যে ডিজিটটা আছে সেইটা বলবে। এবার তোমাকে যদি বলা হয় 37×28, এর এককের অঙ্ক বের করো, পারবে? পারবে না। কিন্তু কনগ্রুয়েন্সটা শেখার পরে, আজকের ক্লাসটা শেখার পরে 5 মিনিটও 5 মিনিট কি ভুল বলছি, সরি 30 সেকেন্ডের মধ্যে করে দেবে। 30 সেকেন্ড শিওর, একদম যা বলি ভুলভাল কিছু বলি না, মিলিয়ে নেবে কথা। আজকেই তো ক্লাস, আর 1.5 ঘন্টার মধ্যেই বুঝে যাবে, ঠিক আছে। তাহলে এইটার রেজাল্ট আমরা হচ্ছে পুরো 30 সেকেন্ডের মধ্যে এটা পেয়ে যাবো। শুধু কি এইটাই, শুধু কি কনগ্রুয়েন্স শিখলে এটাই লাভ হবে? না, আরও অনেক ধরনের লাভ আছে। ধরো তোমাকে বলা হলো যে ধরো 41^65 এরকম একটা এত বড় একটা নাম্বার হলো, নাম্বারটা দিয়ে বলা হলো একে তুমি যদি 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে যদি ভাগ করো তাহলে এর ভাগশেষটা কত হবে বলো? পারবে? একটু কমিয়ে দিলাম, চলো 41, এবার পারবে তো? পারবে তো? কিন্তু যদি 41 না দিয়ে 41^65 বলে ভাগশেষ কত হবে বলো? পারবে? পারবে না। কিন্তু আজকে ক্লাসটা শেখার পরে আবার 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে করে দেবে। কনগ্রুয়েন্সটা শেখার মানে উপকারিতাটা বুঝতে পারছো, কী কী লাভ হবে? ধরো এরকম একটা নাম্বার দেবে, বলবে যে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল। এটার একটা রেজাল্ট আসবে। ফ্যাক্টোরিয়াল তোমরা প্রত্যেকে ক্যালকুলেট করতে জানো। বলবে এটাকে 15 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, পারবে না? পারবে না? 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের করবে, এটা ভ্যালু বের করবে, এটা ভ্যালু বের করবে, করে ভ্যালু বের করবে, 15 দিয়ে ভাগ করে ভাগশেষ দেখে নেবে কত হচ্ছে। এবার বলো 50 ফ্যাক্টোরিয়াল, এবার এটাকে 15 দিয়ে ভাগ করে ভাগশেষ কত হবে বলো? পারবে না? এই মুহূর্তে তো পারবে না, তারপর পরে বলবে দূর এই এত সহজ সহজ অঙ্কগুলো দেন কেন বলুন তো, বিরক্ত লাগে, একটু কঠিন দেবে দিন, এরকমভাবে কথা বলবে তুমি। এইসব শিখলে কনগ্রুয়েন্স হবে। আর বিষয়টা এত মজা মানে মানে কী বলবো, আমি বলে বুঝাতে পারবো না, ঠিক আছে। চলুন স্যার, ডায়লগটা কম মেরে এবার টপিকটা শুরু করুন, তাই তো নাকি? ঠিক আছে, চলো তাই করি। ধরো তোমাকে একটা নাম্বার দেওয়া হলো, ধরো 14। আচ্ছা আগে বলো, ধরো 7/14, এই কথাটা সত্য কি মিথ্যা? সত্য। কারণ কি না, 14/7 করলে আমরা একটা ইন্টিজার পাই। 7/15, এটা সত্য না সত্য নয়? সত্য নয়। তাহলে 7 ডাজ নট ডিভাইড 15, কারণ কি না 15/7 করলে আমরা ইন্টিজার পাই না, আমরা পূর্ণ সংখ্যা পাই না। কথাটা ক্লিয়ার হয়েছে? এবার তোমাকে একটা মানে সেই ছোটোবেলায় ইংরেজিতে বলতো না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হ্যাঁ, তো তোমাকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিচ্ছি। ধরো 4 ডিভাইডস 6 মাইনাস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2, পিয়ালি সবার আগে বলে দিয়েছে, ভেরি গুড। 6 - 2, তাহলে 6 - 2 মানে 4, আর 4 ডিভাইডস 4, কারণ কি না 4/4 করলে একটা ইন্টিজার পাওয়া যায়। 6 - 6, একদম ঠিক বলেছে, একটু দেরি করে হলেও বলেছে তো। তাহলে 6 - 6 মানে 0, 0/4 করলে ইন্টিজার পাই, হ্যাঁ, হতেই পারে, কোনো ভুল নেই। আরও অসংখ্য হয়, ঠিক আছে, কথাটা ক্লিয়ার হচ্ছে? তাহলে আমি 6/6 ধরবো না, আমি 6/4ই ধরবো, ঠিক আছে, আমি 6/4ই ধরবো, ঠিক আছে। এই 6/ কত বললে? 2 বললে, তুমি 2 বললে, তার 2 ধরবো, যাও 2 ধরবো, হ্যাঁ। চলো প্যালি যেটা বলবে সেটা। তাহলে 6/2। তাহলে এই ক্ষেত্রে আমরা এইটাকে একটু সিম্বলিক্যালি লিখবো। কী লিখবো বলো? সিম্বলিক্যালি। তাহলে 6 কনগ্রুয়েন্ট টু 2, মানে 6 তিনটে দাগ 2, হ্যাঁ, আর এখানটা হচ্ছে মড 4, হ্যাঁ, এটা হচ্ছে সিম্বলিক্যালি, হ্যাঁ, এটা সিম্বলিক্যালি, এটা মাইনাস এটা, তাহলে এটা আর যেটা বাম দিকে থাকবে সেটাকে পাঠিয়ে দেওয়া হবে কোন দিকে? একদম ডান দিকে। কথা ক্লিয়ার? তাহলে মাইনাস পরপর বসে যাবে, হ্যাঁ, এখানে 3টে দাগ দেওয়া হবে। এই 3টে দাগ কী জিনিস স্যার? বলছি, চিন্তা করছো কেন? আর যেটা একদম বুঝে গেছো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে যেটা একদম বাম দিকে আছে, সেটাকে একদম কোথায় পাঠিয়ে দিবে বলো? একদম
একদম ডান দিকে, মানে কি ইয়ে করে এসছো, শপথ নিয়ে এসছো আজকে একটা কথাও বলবো না, চুপ মেরে থাকবো। পিয়ালিকে জিজ্ঞাসা করলে এক্ষুনি বলে দিত স্যার। ঠিক আছে, তাহলে এইটা তাহলে বোঝা গেল 6। এবার এটাকে পড়বো কী করে, ঠিক আছে, এটাকে বলা হয় 6 ইজ কনগ্রুয়েন্ট টু 2 মডিউলো 4। কথাটা ক্লিয়ার হচ্ছে? বলো কি বললাম, 6 ইজ কনগ্রুয়েন্ট টু 2 বলো মডিউলো MODULO মডিউলো 4। কথাটা মাথায় ঢুকেছে? আচ্ছা আচ্ছা, একটু আগে তোমরা বলছিলে না যে 7, আচ্ছা এইখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করো তো। ডাজ নট ডিভাইড বলেছি কিন্তু 2, ঠিকই বলেছে। 15 থেকে 2 বাদ গেলে কত হয়? 13 হয়। 13 হয়, তাহলে 13 হয়। আর 7 13কে ডিভাইড করে না, কেন কি না 13/7 করলে আমরা ইন্টিজার পাই না। তাহলে এই ক্ষেত্রে এটাকে সিম্বলিক্যালি লেখা হবে কি 15, এরকম কেটে দিতে হবে 2, এখানে হচ্ছে mod 7। কথাটা ক্লিয়ার হচ্ছে? আর এটাকে রিড করবো কীভাবে, 15 ইজ ইনকনগ্রুয়েন্ট টু 2 বলো মডিউলো 7। দেখো বোঝা গেল কি না, মাথায় ঢুকেছে কি বলছি, তুমি বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, এবারে ধরো এটা লেখা আছে, তাহলে তুমি এটাকে রিড করো, এটাকে তুমি রিড করবে পিয়ালি, এইটা দেখবে না, এইটা না দেখে এটাকে রিড করো। হ্যাঁ, বা ইজ কনগ্রুয়েন্ট টু বি মডিউলো M, একদম ঠিক কথা বলেছে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এটা A, এটা B, এটা M, তাই তো? এটার সাথে এটা কম্পেয়ার করলে তাহলে ABM, তাহলে যদি এখান থেকে এই লাইনটা লিখতে বলে তাহলে একদম যেটা ডান দিকে আছে সেটাকে তুমি একদম বাম দিকে পাঠিয়ে দেবে, তারপর ডিভাইডস চিহ্ন দিবে, দেওয়ার পরে কী লিখবে বলো 6 - 2। হ্যাঁ, তার মানে এখানে কী লিখবো বলো, এমটাকে একদম বাম দিকে পাঠিয়ে দেবো, ডিভাইডস করবো কি বলো A - B। তাহলে যখনই দেখবে M ডিভাইডস A - B, সঙ্গে সঙ্গে তাহলে কী লিখে দেবে A কনগ্রুয়েন্ট টু B mod M, তাই তো? না 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 না, কেন না? কি হলো স্যার, আপনি এতক্ষণ তো তাই বুঝালেন। এখানে একটা ব্যাপার আছে, এইখানে যে মডের ভিতরে যে এমটাকে লিখতে হয়, এই এমটা অলওয়েজ হবে পজিটিভ ইন্টিজার। কথাটা মাথায় ঢুকেছে? আমি তো এখানে নেগেটিভ দিয়েও সাজিয়ে দিতে পারি, দেখবে এক্ষুনি সাজিয়ে দেবো, দেখবে এই তো, এটাও তো ঠিক আছে, এটা ঠিক নেই। -4 ডিভাইড 6 - 2, এটা ঠিক নেই। 6 থেকে 2 বাদ গেলে 4 ডিভাইডেড বাই -4 করলে কত হয়? ইন্টিজার হয়ে যায়। তোমার প্রবলেম কোথায়? তাহলে 6 কনগ্রুয়েন্ট টু 2 mod -4, না একদম না। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে এমটাকে কী হতে হবে বলো, এমটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, M বিলংস টু কী হবে N। আচ্ছা, এবার একটা কথা বলো তো, যে এখানে যদি এমের জায়গায় আমি যদি 1 ধরি, তাহলে এখানে AB পৃথিবীর যা কিছু দিক না কেন সত্য হয়ে যাবে না? ভালো করে একটু ভেবে দেখো তো, AB পৃথিবীর যাই দিক তুমি দাও, আমি দেখে দিচ্ছি সত্য। বলো AB, বলো পিয়ালি, বলো AB, বলো AB কী নেবে বলো তোমার যা ইচ্ছা বলো 5 আর এটা 3। হ্যাঁ, তাহলে কী হচ্ছে বলো, এই 1টা একদম বাম দিকে আসবে, ডিভাইডস 5 - 3। আরে 5 - 3/1 করলে তো ইন্টিজার আসবেই, কারণ 1 আছে। ওই জন্য ইউজুয়ালি আমরা কি করি, এমটাকে বিলংস টু N না নিয়ে এমটাকে >1 নিই। কথাটা মাথায় ঢুকেছে? বাট কেউ যদি বলে M = 1 নেবে তো নেবে, তাহলে তার ব্যক্তিগত ব্যাপার। কথাটা মাথায় ঢুকেছে? আমি কী বলতে চাইছি বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে কিন্তু তুমি বুঝবে কি যে এমটা >1 নিয়েই আমরা কাজকর্মগুলো করবো। ভালো লাগছে তো জিনিসগুলো? হ্যাঁ, আরও ভালো লাগবে, দাঁড়াও। আচ্ছা, এইবার তাহলে এতদূর বোঝা গেল। এইবার আমাকে দেখি কে বলতে পারে এই 6কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি ভাগশেষ কত হবে, আর এই 2কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলেই বা ভাগশেষ কত হবে? এখানে 4 একে 4, এখানে 2, আর এখানে বলো এখানে ভাগটা কীরকম হবে? ইন্টিজার চ্যাপ্টারে ইন্টিজারের বাইরে কোনো কথা চলে না। ইন্টিজার চ্যাপ্টারটা হেডিংটা দেওয়া হয়নি বলে, ওই লাইনটা দেওয়া হয়নি বলে বোধহয় গুলিয়ে ফেলছে। এবার ঠিক আছে, লাও এরকম হয়েছে, এটার থেকে এটাকে ছোটো হতে হবে, তাই তো? তাহলে এরকম হবে, এখানে ভাগফল হবে 0, ভাগশেষ হবে 2। তাহলে দুটো ক্ষেত্রেই দেখো তো, এই 6 কনগ্রুয়েন্ট টু 2 mod 4 হলে 6কে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ যা হচ্ছে, 2কে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ তাই হচ্ছে না? বিষয়টা 4-এর থেকে ছোটো হয়ে গেল বলে একটু মজা পেলেন। আচ্ছা চলো আমরা একটা অন্য উদাহরণ নিই, তাহলে একটু মজা আসবে। আচ্ছা ধরো একটু বড় নিই, 34 কনগ্রুয়েন্ট টু 4 mod, আচ্ছা 34 কনগ্রুয়েন্ট টু 4 নয়,
34 থেকে একটা কিছু বাদ দাও, ধরো না দাঁড়াও না তুমি, 34 থেকে 9 বাদ গেলে কত হয়? 34 থেকে 9 বাদ গেলে কত হয়? 25, তাহলে এখানে মোট 5, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আমি বলছি যে 34কে 5 দিয়ে ভাগ করে ভাগশেষ আর 9কে 5 দিয়ে ভাগ করে ভাগশেষ আমরা ক্যালকুলেট করবো, দেখবো একই আসে কিনা। তাহলে 34কে 5 দিয়ে ভাগ করলে বলো বিয়ালি কী হবে? 5 6 30, তাই এরকম বললে না? আচ্ছা আর এটা 5 একে 5 4, দেখো তো ভাগশেষ সমান হচ্ছে কিনা। হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যে এ কনগ্রুয়েন্ট টু বি, এ আচ্ছা এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মডিউলো এম, এত কিছু না বলে সবাই খুব সংক্ষেপে বলে, কি বলে? এ কনগ্রুয়েন্ট টু বি মডেম, এ কনগ্রুয়েন্ট টু বি মডেম, ব্যাস এইটাই। এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মডিউলো এম, এত বড় কথা কেউ বলে না, সো এখন শর্টকাটের যুগ, এখন শর্টকাটের যুগ। দেখবে দেখবে যে যারা ধরো একটু বেশি হোয়াটসঅ্যাপে ব্যস্ত থাকে তারা দেখবে যে এরকম গুড GOOD গুড মর্নিং লেখে না, MORNING, কেউ GM লিখে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ কে আরও কিছু কী লেখো? GDM9, আচ্ছা যা এখনকার কত ছেলে মেয়ে কী সব শিখেছে রে বাবা। আচ্ছা M9 ও মর্নিং, আচ্ছা 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 হ্যাঁ, তারপর আর গুড নাইটটাকে GN8 নাকি? এটা এরকম আর একটু বলো শিখি অন্তত আমি। GDN8, আচ্ছা GDN8, তো এখন এরকম শর্টকাটের যুগ, কথাটা ক্লিয়ার হচ্ছে? আগে আমরা এরকম বলতাম হাউ আর ইউ YOU, এখন এরকম নয়, এখন বলা হাউ আর ইউ, এইটা হাউ আর ইউ, এইটা কথাটা বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা ধর এবার আমি তো এগুলো বুঝি না, আমি ম্যাথ বুঝি। এবার আমি ম্যাথ দিয়ে একটা দেখি বলি এর সাথে কে বলতে পারে দেখি, এটা কী লেখা আছে বলো? আমার লেখা অত্যন্ত খারাপ। আচ্ছা বাংলার 8 কিরম লিখে? এরকম এটা ঠিক আছে, এটা 8, এটা আর, এটা রুট, আর এটা এটা কী লেখা আছে? অনেকে রাত্রে খায়, আটা রুটি, 8 আর রুটি, কি খাইছো না? ম্যাথের ছেলেমেলে এরকম বলবে যে 8 আর রুটি, কথাটা মাথায় ঢুকেছি। আর ধরো কোনো একজন স্যার কোনো একটা স্টুডেন্টের মনে খুব দুঃখ দিয়েছে, ঠিক আছে, বা কষ্ট দিয়েছে, তখন তাহলে মেয়েটা কী হবে? কিছুক্ষণের জন্য চুপ মেরে থাকবে। তোমরা ভেবো না আমি সঙ্গীতার কথা বলছি, আমি যে কোনো ক্লাসের কথা বলছি, আমি হতেই পারে সবসময় যে এরকম ব্যাপার না। তখন তাহলে সে কী হয়েছে? কষ্ট পেয়েছে, তো সে তখন কী লিখবে? যে ধরো সে চুপ মেরে আছে, তুমি তাকে জিজ্ঞাসা করলে এই তুই চুপ মেরে আছিস কেন? ও তখন এইটা লিখেছে, কি লিখে আছে পড়ো? কষ্ট পাইছি, কথাটা মাথায় ঢুকেছে। এখন সব শর্টকাটের যুগ। আর যাও এসব অনেক কিছু ছাড়ো, এইসব বাদা, এখন কনফারেন্সে ফিরে আসি, অনেক ফালতু বকে দিলাম। আচ্ছা হয়েছে আর না অনেক হয়ে গেছে, ছেড়ে দাও। তাহলে এখানে কী হলো বলো? তাহলে এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মডুলেম, না বলে বলো এ কনগ্রুয়েন্ট টু বি মডেম, এবার তাহলে আমাকে তুমি বলো এ কে এম দিয়ে ভাগ করে ভাগশেষ যা হবে, আর বি কে এম দিয়ে ভাগ করে ভাগশেষ সেম হবে। এইটা একটা থিওরেম আছে, যদিও খুব একটা পড়ে না। হ্যাঁ এটা থিওরেম 3.4.1, একটু জাস্ট দেখে নাও, যোগ করে দেখে নাও, জলদি দেখবে, দেরি করবে না। আজকে অনেক কিছু করাবো, আজকে হেভি আনন্দ হবে ক্লাসটা। জাস্ট স্টেটমেন্টটা একটু পড়ে নাও, প্রুফটা খুব একটা পড়ে না, ওটা প্রুফ ওই জন্য আর অনেক কিছু লাগলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমার তো আনন্দ হবে, আমি কষ্ট পাইছি না, আর ওর আনন্দ হবে, ও আনন্দ পাইছি। ঠিক আছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার দেখো কয়েকটা প্রপার্টি আছে, বই খুলে রাখো, বই দেখো না, দেখো প্রুফ তো পাবে না, বইতে তো প্রুফ করেনি, দেখো প্রপার্টি 1 নম্বর কী বলেছে দেখো, দেখি কে বলতে পারে। এগুলো প্রুফ করতে হবে, আমরা প্রুফ করব, তবেই তো মজাটা আসবে। কি বলছে বলো? একে এ কনগ্রুয়েন্ট টু এ মড এম, এ কনগ্রুয়েন্ট টু এ মড এম, এটা কেন হলো বলো? কে বলতে পারে দেখি? এ কনগ্রুয়েন্ট টু এ মড এম, হ্যাঁ। এ কনগ্রুয়েন্ট টু বি মড এম কখন হয় বলো? যদি এম ডিভাইডস এ মাইনাস বি হয়, তাই তো? তাহলে এখানে এম ডিভাইডস যদি এ মাইনাস এ হয়, তাহলে ফট করে এরপরে এই লাইনটা লিখতে পারবো। হ্যাঁ তো এম ডিভাইডস 0, তো এটা তো সত্য কথা। তাহলে শুরু করবে কীরমভাবে? যে এম ডিভাইডস এ মাইনাস এ,
তাহলে এটা ইমপ্লাই করছে কি এ কনগ্রুয়েন্ট টু এ মড এম, বাস প্রুফ শেষ। আবার কি এক লাইনে প্রুফ, মাথা ঢুকছে। এটা খুবই একটা ইজি হয়ে গেল। এবার ধীরে ধীরে একটু যাচ্ছে ভালো ভালো জায়গায়। এবার 2 দাগেরটা, আচ্ছা এখানে কে বলতে পারে, এখানে এই যে এমটা আছে, এখানে এমটা কি, এই যে মডিউলো এম ব্র্যাকেটে লেখা আছে মডিউলো এম, এই মডিউলো এমটা কি, এমটা কি, ভাট ভুলভাল সব বকে। এমটা কি ধরনের নাম্বার, রিয়েল নাম্বার না, ইন্টিজার, পজিটিভ ইন্টিজার। কিন্তু ইউজুয়ালি আমরা কীরকম নিই, কার চেয়ে বড় নিই, একের চেয়ে বড়। কেন নিই তার কারণ ব্যাখ্যা করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার 2 দাগেরটা দেখো কি বলেছে বলো, একটু আমাকে বলে দাও, যোগ করে বলে দাও। 2 মানে স্টেটমেন্টটা, হ্যাঁ এ কনগ্রুয়েন্ট টু বি মড এম, নিশ্চয়ই, হ্যাঁ দেন হে ছি, এটা খুব সহজ জিনিস। আচ্ছা আগে উদাহরণ দিয়ে বুঝাই। ধরো 4 ডিভাইডস, তুমি কি বললে 6 - 2 বলছিলে না? আচ্ছা তাহলে এবারে তাহলে এক্ষেত্রে কি লিখবে, 6 কনগ্রুয়েন্ট টু 2 মড 4, এটাই তো। এবার ওরা উল্টে দিতে বলছে এর জায়গায় বি আর বির জায়গায় লিখতে বলছে, মানে 2 কনগ্রুয়েন্ট টু 6 মড 4 লিখতে বলছে। তো এটা হবে নি, দেখো তো 4 ডিভাইডস 2 - 6, ওরে বাপ কী যায় আসে, কথা ক্লিয়ার হয়েছে। এবার প্রুফ করবো কী করে, এটা হাতে দিয়েছে, সঙ্গে সঙ্গে কী লিখবে, এম ডিভাইডস এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি সমান কি, এম ইন্টু একটা ইন্টিজার, হয়েছে না হয়নি, K1 ফর সাম এরকম লিখতে হয়, ফর সাম। এগুলো প্রুফ পড়ে না, কিন্তু আমরা প্রুফটা করবো, নাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না, হয়েছে। তাহলে এবার বি মাইনাস এ সমান কী হবে, এম ইন্টু মাইনাস K1, দেখো বুঝতে পারছো কি না। এবার মাইনাস K1ও তো ইন্টিজার, K1 যদি ইন্টিজার হয় মাইনাস K1 ইন্টিজার হবে না। তাহলে বি মাইনাস এ সমান কী হবে, এম ইন্টু কে সমান কি না মাইনাস K1, দেখো বুঝতে পারছো কি না। তাহলে বি মাইনাস এ সমান এম ইন্টু ইন্টিজার হলে তাহলে এমটা এদিকে আসবে, ডিভাইড চিহ্ন বসবে বি মাইনাসে। আমি ডিভিজিবিলিটির সময় এগুলো সব বলে দিয়েছিলাম। আর এম যখনই ডিভাইডস বি মাইনাস এ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তুমি চিৎকার করে উঠে কি বলবে, বি কনগ্রুয়েন্ট টু এ মড এম। দেখো বুঝতে পারছো কি না, দেখো জলদি তুমি বুঝতে পারো নি। এম ডিভাইডস এ মাইনাস বি হলে আমরা কি বলি, এটা প্রথমে দিই, এটা শেষে দিই, আর এটাকে একদম শেষে দিয়ে দিই, মড এম। দিই তো না, দিই না, তো সেটাই তো। তাহলে এম ডিভাইডস বি মাইনাস এ, তাহলে এটা এরকম দিলাম, এটা এরকম দিলাম, এটাকে একদম শেষে পাঠিয়ে দিলাম। না কোন জায়গাটা বুঝতে না, না বলতে হবে, শিওর তো, একদম বিদ্যা হাত রেখে বলো, ব্যাস ঠিক আছে। এবার 3-এর দাগ, জলদি বলো কি বলেছে, জলদি 3-এর দাগ। এ কনগ্রুয়েন্ট টু বি মড এম, নিশ্চয়ই, হ্যাঁ, বি কনগ্রুয়েন্ট টু সি মড এম, দেন এ কনগ্রুয়েন্ট টু সি মড এম। এইটা হয়েছে। আচ্ছা এবার দেখো, এ কনগ্রুয়েন্ট টু বি মড এম, সঙ্গে সঙ্গে তুমি চিৎকার করে উঠে কি বলবে, এম ডিভাইডস বি এ মাইনাস বি কনগ্রুয়েন্ট টু সি মড এম, চিৎকার করে ওঠো, বি মাইনাস। এবার দেখাতে হবে এ কনগ্রুয়েন্ট টু সি বি মাইনাস। তাহলে প্ল্যানটা কী হবে বলো, আমাদের প্ল্যান কী হবে, এইটা দেখানোর জন্য আমাদের, হ্যাঁ, এম ডিভাইডস এ মাইনাস সি, বলো পারবে, জাস্ট আর একটা লাইন করতে হয়, আর একটা দুটো যোগ করে দিতে হবে। ও একদম ঠিক কথা বলেছে, হ্যাঁ তুমি কিছু একটা বলছিলে, ওটাই বলছিলে, ভেরি গুড, দুজনেই একসাথে ঠিক বলেছে। তাহলে এম ডিভাইডস এ মাইনাস বি যোগ বি মাইনাস সি, কী করে হলো স্যার, একটু মনে করিয়ে দিই। ধরো এরকম ছিল যে কিছু একটা ছিল, ধরো ডি ডিভাইডস আমার অতটা মনে পড়ছে না, দাঁড়াও কী একটা ডিভাইড ছিল, যাই হোক ছাড়ো। এম ডিভাইডস ধরো এক্স, এম ডিভাইডস এ, আর এম ডিভাইডস যদি বি হয় তাহলে এম ডিভাইডস এ এক্স প্লাস বি ওয়াই ফর অল ইন্টিজার। তোমার এক্স ওয়াই যে কোনো ইন্টিজার, তোমার যেটা খুশি পৃথিবীর তুমি নাও। আমি সব উদাহরণ দিয়ে বলেছিলাম, কোথায় আছে একবার দেখিয়ে দিতে হবে, দেখানোর দরকার নেই, তবু জাস্ট তোমাদের যারা একটু ভুলে টুলে গেছো তাদের, এই তো, হ্যাঁ ওই 110 আসবে, পেজ তো মিলবে না। থিওরাম 3.2.3 ওরা এ ডিভাইডস বি এ ডিভাইডস সি দিয়ে করেছে, আমি এম দিয়ে করে দিয়েছি, একই ব্যাপার। থিওরাম 3.2.3, থিওরাম 3.2.3, জলদি দেখবে, দেরি করলে হবে না। হয়ে গেছে, ছেড়ে দাও। তাহলে এবার হচ্ছে আমরা এক্স আর ওয়াই জায়গায় কি চুজ করতে পারি, এক দুটোই এক নিতে পারি। তাহলে এক্ষেত্রে এম ডিভাইডস কী হয়ে যাচ্ছে, এ যোগ বি। আমি এম ডিভাইডস এ ওয়াই জায়গায় -1 নিলে এটাও লিখতে পারি, আমি এম ডিভাইডস 2a প্লাস বিও লিখতে পারি, আমার যেটা ইচ্ছা। আমি এক্সের জায়গায় 2 নিলাম, ওয়াই জায়গায় 1 নিলাম, কার কী যায়, হয়েছে। তাহলে এখানে আমি এক করে নিয়েছি, তাহলে এম ডিভাইডস এটা, এম ডিভাইডস এটা, তাহলে এম ডিভাইডস এটা প্লাস এটা,
তাহলে এই হয়ে গেল। তাহলে এম ডিভাইডস কী হবে এ মাইনাস সি, তাহলে এ কনগ্রুয়েন্ট টু সি মড এম, এই তো হয়ে গেল। দেখো বলো কোন জায়গাটা বুঝতে সমস্যা আছে? ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? ক্লিয়ার? তাই বলো চারটা কী বলছে তো বলো, যদি বলো। বলো 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 এ কনগ্রুয়েন্ট টু, এটা নাম উঠলেই ভালো হতো, প্রতিবারই একই কথা লেখা আছে। হ্যাঁ বলো। ফর এনি সি বিলংস টু জেড, হ্যাঁ এ প্লাস সি কনগ্রুয়েন্ট টু বি প্লাস সি মড এম, নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ বিসি মড এম, এই দুটো প্রুভ করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা এ মাইনাস এ কনগ্রুয়েন্ট টু বি মড এম, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলে এম ডিভাইডস এ মাইনাস বি হয়েছে। আচ্ছা এইবার একটা কাজ করতে হবে, আমাদের এখানে প্ল্যান সাজাতে হবে। দাঁড়াও, নীলকালি প্ল্যান সবসময় নীলকালিতে সাজাতে হবে। হ্যাঁ এইটার প্ল্যান PLAN প্ল্যান, তাহলে এম ডিভাইডস কী হবে বলো এ প্লাস সি মাইনাস বি প্লাস সি। বলো এবার প্ল্যানটাকে সাকসেসফুল করাতে পারবে? হ্যাঁ হ্যাঁ বলো। না এখান থেকে এটাকে সাজাতে হবে। হ্যাঁ ভেরি গুড, এ প্লাস সি মাইনাস বি প্লাস সি। তাহলে এটা মনে করো এ, এটা মনে করো বি, তাহলে এম ডিভাইডস এ মাইনাস বি, তাহলে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলে কী হবে এ প্লাস সি কনগ্রুয়েন্ট টু বি প্লাস সি মড এম। ব্যাস হয়ে গেল। কী প্রুফ আছে হাতি করে এই সব জিনিস জানো। এবার 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 এইটা কীভাবে করবে, কেউ কিছু বলবে? বলো বলো বলো। সি দিয়ে কাকে গুণ করে দেবো? হ্যাঁ এই দুদিকে সি দিয়ে গুণ করে দেবো, ওটাই তো প্রমাণ করতে বলেছে। তা তুমি করে দিলে কি করে হবে? ওটা প্রমাণ করা যায়, সেটাকে প্রমাণ করো। আচ্ছা যাই হোক, প্ল্যানটা বলো বলো, তারপরে করছি সেটা আমি দেখছি কীভাবে করা যায়। হ্যাঁ এম ডিভাইডস বলো, ব্যাস এইটা হচ্ছে প্ল্যান, মানে এই অবধি গেলে তোমার প্ল্যান সাকসেসফুল, তাই তো? ঠিক আছে, হাতে কি আছে এম ডিভাইডস এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি সমান কি এম ইন্টু একটা ইন্টিজার। এবার এসি মাইনাস বিসি, তাহলে দুদিকে কী দিয়ে গুণ করতে হবে? হ্যাঁ তাহলে এসি মাইনাস বিসি সমান এমসি K1, এমসি K1। এসি মাইনাস বিসিকে এম ডিভাইড করছে দেখাতে হবে, তার মানে কী দেখাতে হবে এসি এটা এদিকে আসবে, এটা এদিকে যাবে, এম ইন্টু সাম ইন্টিজার, যে কোনো পৃথিবীর ইন্টিজার হলেই হবে। তাই এবার দেখো না এই একটা সাজাতে পারবে না? তাহলে এসি মাইনাস বিসি সমান এম ইন্টু সি K1কে কে ধরে নাও, কে হচ্ছে কি না সি K1, এটা বিলংস টু জেড, বা হয়ে গেল তো। তাহলে এটা এমপ্লাই কী করবে বলো এম ডিভাইডস এসি মাইনাস বিসি, এমটা দিকে আসবে এটা দিকে যাবে, সব এগুলি ডিভিজিবিলিটিতে সব বলে দিয়েছিলাম। তাহলে এটা ইমপ্লাই করছে এসি কনগ্রুয়েন্ট টু বিসি মড এম। দেখো বুঝতে পারছো কি না? হয়েছে হয়েছে হয়েছে, ক্লিয়ার 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 ক্লিয়ার, পুরো ক্লিয়ার, একদম ক্লিয়ার। কতগুলো হলো? 4, 5 নাম্বার বলো। 5 নাম্বারটা একই টাইপ আছে। আচ্ছা যাই হোক, মুছে তো দিয়েছি ভুল করে, যা বলে এ হ্যাঁ মড এম, সি কনগ্রুয়েন্ট টু ডি মড এম, হ্যাঁ এ প্লাস সি কনগ্রুয়েন্ট টু বি প্লাস ডি মড এম, এসি কনগ্রুয়েন্ট টু, না এটা একটু আলাদা টাইপ আছে। আগেরটার সাথে পার্থক্যটা কি খুঁজে পাচ্ছ? আগেরটাই ছিল কি এ কনগ্রুয়েন্ট টু বি আর বি কনগ্রুয়েন্ট টু সি, এখানে ওরকম নয়, এটা বি এটা সি আলাদা, এটা সি কনগ্রুয়েন্ট টু ডি বলেছে। আমাকে এইটা প্রমাণ করতে হবে, মানে কি বোঝাতে চাইছে ভালো করে বুঝে নাও, যে এদিকে বাম দিকগুলো যদি যোগ করি তাহলে ডান দিকগুলো যোগ করলে আমার মডেম দিলে কোনো প্রবলেম হবে না। একটা উদাহরণ দিয়ে বুঝি তাহলে আরও মজা পাবো। ধরো 5 কনগ্রুয়েন্ট টু 2 মড 3, এটা ঠিক লেখা আছে না ভুল লেখা আছে? 3 ডিভাইড 5 মাইনাস 2, এবার এখানটা মড 3 থাকবে। এবার তোমার এখানে যা ইচ্ছা তুমি সাজাও, বলো অন্য কিছু না, নেগেটিভ পজিটিভ তোমার খুশি, যা আবার নিয়ে 6 3। এবার বলছে দেখো এদিকেরগুলো যোগ করলে এদিকেরগুলো যোগ করলেও মড 3 হবে, তাহলে 5 6 যোগ করলে 11, 3 2 যোগ করলে 5 মড 3। দেখো বুঝতে পারছো কি না? হয়েছে। আর এটা বলছে যে বাম দিকেরগুলো গুণ করলে ডান দিকেরগুলো গুণ করলেও সেম হবে, তাহলে 5 6 30 কনগ্রুয়েন্ট টু 6 মড 3। দেখো ঠিক আছে কি না? 30 থেকে 6 বাদ গেলে 24, 24কে 3 ডিভাইড করে, তুমি বুঝতে পারো নি? বুঝতে পেরেছো? ব্যাস, মানে কি পাচ্ছ মজা পাচ্ছ না? পিয়ালি একদম মানে অঙ্কের প্রতি এত ইন্টারেস্টেড না, পড়াতে ওই জন্য খুব ভালো লাগে।
আচ্ছা যাই হোক, তাহলে এখানে কী বলছে বলো, এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মড, এ কনগ্রুয়েন্ট টু বি মড এম, সি কনগ্রুয়েন্ট, এবার এখান থেকে এটা দেখাতে হবে, বলো কী প্ল্যান কী হবে বলো বলো। ও পিয়ালিকে জিজ্ঞাসা করুন। আচ্ছা পিয়ালি বলো, তাহলে বলো এম ডিভাইডস, হ্যাঁ পিয়ালি তো রেডি হয়ে বসে আছি, তাও একটা সুযোগ দিয়েছিলাম, ছাড়ো বাদ দাও। একদম মানে এত ফাস্ট আর ব্রেন নাই এর, সত্যি মানে খুব ভাল লাগে। তাই যাই হোক, এম ডিভাইডস এইটা আমাদেরকে যাই হোক দেখাতে হবে। তাহলে এবার বলো প্ল্যান কী করে কি সাকসেসফুল করাবে। এটা হাতে আছে মানে কি এম ডিভাইডস এ মাইনাস বি, এটা হাতে আছে এম ডিভাইডস সি মাইনাস ডি। পিয়ালি জাস্ট বলতে যাচ্ছিল কথাটা। তাহলে এ মাইনাস বি যোগ সি মাইনাস ডি, পিয়ালি বলবে, দাঁড়াও পিয়ালি অ্যাকচুয়ালি এটা তো নেই, আছে এটা, তাহলে এবার কীভাবে করবো। হ্যাঁ এ আর সিকে এক জায়গায় নিয়ে আসতে হবে, তাই তো, ভেরি গুড। তাহলে এটা এম ডিভাইড এ প্লাস সি মাইনাস বি প্লাস ডি, তাহলে এটা ইমপ্লাই কী করবে বলো, এ প্লাস সি কনগ্রুয়েন্ট টু বি প্লাস ডি মড এম। দেখো বুঝতে পারলে কি না, ক্লিয়ার হয়েছে, মজা পাচ্ছ তো, মজা পাচ্ছ তো, হ্যাঁ খুব ভালো। আচ্ছা এবার এইটা দেখি কে বলতে পারে, এসি বিডি, এসি বিডি, এসি বিডি পারবে। একটু ক্লু দিচ্ছি, দাঁড়াও ক্লুটা একটু নিয়ে নাও। এটা ওই চারের দাগটাকে একটু চারের দাগের সাহায্য নিয়ে করতে হবে। না করবো না, আমি চারের দাগের সাহায্য নিয়ে করবো, আমি কিছু করবো না, আমি চারের দাগের সাহায্য নিয়ে এইটাকে প্রমাণ করব। হ্যাঁ তাহলে এখানে এ কনগ্রুয়েন্ট টু বি মড এম আছে, হ্যাঁ তাহলে আমাদেরকে দেখো এসি বিডি দেখাতে হবে। তাহলে এসি বিডি, তাহলে এখানে এসি আনতে গেলে দুদিকে কী দিয়ে গুণ করতে হবে, সি দিয়ে গুণ করলে এখানে কি হবে বিসি, আর এখানে দুদিকে কী দিয়ে গুণ করলে বিডি আসবে বি, তাহলে এখানে বিসি। কথাটা মাথায় ঢুকছে, তাহলে বিসি বিসি মিলে যাবে, ওকে হাওয়ায় উড়িয়ে দেবো, বুঝতে পারছো, প্ল্যানটা সাকসেসফুল হয়ে যাবে না আমাদের। হ্যাঁ তাহলে এ কনগ্রুয়েন্ট টু বি মড এম, এটা তাহলে কি ইমপ্লাই করবে, এসি কনগ্রুয়েন্ট টু বিসি মড এম। এটা কোথায় লেখা আছে, এটা 4 নম্বর প্রপার্টিতে লেখা আছে নাকি, দেখো তো, নাকি না বলছে ফর এনি ইন্টিজার সি, যে কোনো ইন্টিজার সির জন্য, ঠিক আছে। আচ্ছা পিয়ালি এটাকে তাহলে কী দিয়ে গুণ করলাম, এটা সি দিয়ে গুণ করলাম, এদিকে তাহলে দুদিকে কী দিয়ে গুণ করবো পিয়ালি বলবে, বি দিয়ে বললে না, ভেরি গুড। তাহলে বি দিয়ে বললে কী হবে, বিসি কনগ্রুয়েন্ট টু বিডি মড এম। এবার দেখো এসি বিসি বিডি, হ্যাঁ তাহলে বলো কোন প্রপার্টির সাহায্য নেবো, বলো কোন প্রপার্টির সাহায্য নেবো, 3 নম্বরটা সাহায্য নেবো, ওটা সঙ্গীতা ঠিক বলেছে। 3 নম্বরটা কি বলছে বলো, এ কনগ্রুয়েন্ট টু বি মড এম, বি কনগ্রুয়েন্ট টু সি মড এম হলে এ কনগ্রুয়েন্ট টু সি, মানে কি মাঝের দুটো মিলে গেলে হাওয়ায় উড়িয়ে দাও, এই এটা মিলেছে, এই বিসি মিলেছে, দাও হাওয়ায় উড়িয়ে, তাহলে কি হয়ে যাবে বলো, এসি কনগ্রুয়েন্ট টু বিডি বলো মড এম, এই তো হ্যাঁ বলো। আর প্রথম কথা এগুলো প্রুফ পড়বে না, এত সহজ প্রুফ পড়ে না। একটা থিওরিমই আছে এইখানে এই কনভেনশনের মধ্যে যেটা প্রুফ করতে পারে, সেটা আমি যাচ্ছি ধীরে ধীরে, আর তারপরে অঙ্ক পড়বে, আসল অঙ্ক তো। আর এতক্ষণ পর্যন্ত যদি তোমরা 50% মজা পাও, তখন তো মনে হয় আমাদের নাচতে শুরু করবে, কি শিখলাম, মানে আসল মজা তখন শুরুই হয়নি, তাও তোমরা দেখি ভালোই মজা পাচ্ছ। যাই হোক ভালো লাগছে, তোমরা মজা পেলে আমারও ভালো লাগে। হ্যাঁ বলো নাকি, তোমার প্ল্যানটা একটু অন্যরকম, তুমি কীরকম একটা আস্তে আস্তে করে কীরকম একটা বিড়বিড় করে কী সব বলে দাও। এই কি বলে দিল একটা, কি বলে দিলে, কিছু বলেনি তো, ঠিক আছে। তাহলে 6 দাগেটা দেখো কী বলছে, এ কনগ্রুয়েন্ট টু বি মড এম, কী বলেছে সঙ্গীতা বলো, 6 দাগেটা এ কনগ্রুয়েন্ট টু বি মড এম, ডি ডিভাইডস এম, আর ডিটা বলেছে গ্রেটার 0, রাইট। হ্যাঁ তাহলে কি প্রমাণ করতে হবে, মড ডি, এইটা প্রমাণ করতে হবে। তাহলে প্ল্যান আগে বলো, আগে প্ল্যান কী হবে, এটার প্ল্যান কী হবে, ডি ডিভাইডস এ মাইনাস বি, মানে এ মাইনাস বিকে লিখতে হবে কি ডি ইন্টু সাম ইন্টিজার, এগুলো সব ডিভিজিবিলিটিতে বলে দিয়েছিলাম।
এবার হাতে কি আছে, হাতে এই দুটো আছে, তাহলে হাতে এই দুটোকে কাজে লাগাও। এটা হাতে আছে মানে কি এম ডিভাইডস এ মাইনাস বি, এটা হাতে আছে মানে কি এমটা এদিকে আসবে, ডিটা এদিকে যাবে, আর তার সাথে একটা ইন্টিজার ধরো K1 গুণ হয়ে যাবে, কথার কথা। এত ক্লিয়ার হয়েছে? এটা মানে কি এ মাইনাস বি সমান এম ইন্টু একটা ইন্টিজার গুণ হয়ে যাবে, হয়েছে। এবার যাই হোক এ মাইনাস বিটাকে ডি ইন্টু ইন্টিজার ফর্মে লিখতে হবে। বা খুব ভালো বলেছে পিয়ালি। তাহলে এটা হচ্ছে ডি K1 K2, তাহলে এ মাইনাস বি সমান কী হচ্ছে ডি কে, কেটা হচ্ছে কী ধরবো বলো পিয়ালি, কে সমান কী ধরবো বলো পিয়ালি, বলো, ভেরি গুড, K1 K2 বিলংস টু জেড। তাহলে এ মাইনাস বি সমান ডি ইন্টু একটা ইন্টিজার, তাহলে ডিটা এদিকে আসবে আর এ মাইনাস বিটা এদিকে যাবে, বাস। এই ভুল হলো তো, ডি ডিভাইড, না না ঠিক আছে, এবার একটা লাইন লিখতে হবে আর কি, এ কনগ্রুয়েন্ট টু বি মড ডি। এটা প্ল্যান ছিল আমাদের ডি ডিভাইডস এ মাইনাস বি, তাহলে তারপরে এ কনগ্রুয়েন্ট টু বি মড ডি, এটা হলে এটা লেখা যায় তো, বললাম তো। কী হয়েছে বলো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এই সব হয়ে গেল, এত ক্লিয়ার নাকি না? ঠিক আছে। আচ্ছা ধরো এইখানটায় ধরো 6 আছে, 6 কনগ্রুয়েন্ট টু 2 mod 4, এই কথাটা কি ঠিক না ভুল? এই কথাটা ঠিক তো? তাহলে এটাকে রিড করো। হ্যাঁ 6 ইজ কনগ্রুয়েন্ট টু, এটা মানে এটার উচ্চারণটা করো এরকম ফর্মে, একবার এরকম ফর্মে করো আর একবার এরকম ফর্মে করো। প্রথমে এই ফর্মের উচ্চারণ করো। না মডিউলো 4 ভুল বলেছে, মডিউলো 4 হবে, ঠিক আছে না পিয়ালে, মডিউলো 4। আচ্ছা আচ্ছা এবার শর্টকাটে এটা করো। আচ্ছা রেগে যাচ্ছ, মজা হচ্ছে একটু, হ্যাঁ বলো 6 কনগ্রুয়েন্ট টু 2 mod 4, এবার মড দিয়ে দাও, কথা ক্লিয়ার হয়েছে। আর মডিউলো বলার দরকার নেই, আমাকে ভেঙাচ্ছি, হিংসা বুঝো না, তুমি ভালো করছো। আচ্ছা ঠিক আছে, তাহলে 6 কনগ্রুয়েন্ট টু মডিউলো 4। এবার শোনো এখানটা কী বলা হবে, এরকমভাবে ধরো কোনো জায়গায় আচ্ছা এ কনগ্রুয়েন্ট টু বি মড এম থাকলো, তাহলে এখানে এই বিটাকে একটা অন্য নামে ডাকা হবে। কী নামে ডাকা হবে? বি ইজ সেড টু বি দ্য রেসিডিউ অফ, এর কার রেসিডিউ না এর রেসিডিউ অফ এ মডিউলো এম। কথাটা মাথায় ঢুকলো না? মাথায় ঢুকলো না? তাহলে এখানে বিটাকে কি বলা হবে? বিটাকে বলা হবে রেসিডিউ অফ এ মডিউলো এম। তাহলে এখানে 2টা কি না বলবে, 2টা হচ্ছে রেসিডিউ অফ 6 মডিউলো 4। 2টা কি না 2টা হচ্ছে রেসিডিউ অফ 6 মডিউলো 4। আচ্ছা এখানটায় দা রেসিডিউ না লিখে এখানে এ রেসিডিউ লেখাটা ভালো, ঠিক আছে, এ রেসিডিউ লেখাটা, ঠিক আছে। আর্টিকেল প্রিপোজিশনের ব্যাপার, এখানে দা লেখা মানে ওটা কেবলমাত্র একটা বোঝায়, এ রেসিডিউ লেখাটাই ঠিক আছে। ছাড়ো, এবার হচ্ছে ওই যে প্রপার্টিগুলো হলো, ওই প্রপার্টিগুলোর নিচে একটা ডেফিনেশান আছে, ওই ডেফিনেশানটা দেখো তো বুঝতে পারছো কিনা জলদি করে একটু। ওর কি হয়েছে? ও খালি ভেঙাচ্ছে কেন আমাকে? ঠিক আছে নাকি না? তাহলে এবার আমি একটা প্রশ্ন করছি, দেখি কে বলতে পারে। ধরো 6 কনগ্রুয়েন্ট টু 2 mod 4, তো আমি এটাকে একটু পাল্টে দিচ্ছি, দেখো তো এটা ঠিক আছে কিনা, বলো। ঠিক আছে বুঝতে পারছো না? এই তো 4 ডিভাইডস 6 মাইনাস 2, হ্যাঁ তো তোমার প্রবলেম কোথায়? তা 8 ডিভাইড 4 মানে তো ইন্টিজার পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবার আমি বলছি এইখানে তুমি এমন একটা ইন্টিজার বসাবে, ধরো 6 না, একটু পাল্টে দিচ্ছি, এটা ধরো এটাকে বসাচ্ছি 12 কনগ্রুয়েন্ট টু 2, এখানে এমন একটা ইন্টিজার বসাবে যেটা কিনা ধর বাবা এটা হচ্ছে ধরো 8, এখানে এমন একটা ইন্টিজার বসাবে, এখানে অসংখ্য ইন্টিজার বসানো যায়, দেখবে আমি অসংখ্য বসিয়ে রেখে দেবো, কিন্তু আমি বলছি আমি একটা ইন্টিজার বসাবো যেটা কিনা নেগেটিভ হবে না, প্রথম কথা,
এবং 8-এর থেকে ছোট হবে, সেরকম। হ্যাঁ সেরকম 4। এটা হচ্ছে দেখো তো ইউনিক কিনা। আমি বলছি 4 ছাড়া আরেকটা বলো, আরেকটা বলো যেটা সিদ্ধ করবে। 4 ছাড়া আরেকটা বলো, কিন্তু শর্ত দিয়েছি নেগেটিভ হওয়া যাবে না এবং 8-এর থেকে ছোট হতে হবে, এরকম একটাই হবে। এবং সেটা কে জানো, সেটা হচ্ছে 12কে 8 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডারটা পাওয়া যায় সেটাই হবে এইখানে বসবে। মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে না? কথা ক্লিয়ার? 12কে 8 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হয়? 4 হয়। ওই 4 বসাতে হবে। সবার জন্য বলছি, মানে অন্য যে কোনো একটা তুমি নাও। ধরো 6 কনগ্রুয়েন্ট টু, আমি এখানে এমন কিছু একটা বসাবো আর এখানে ধরো মড 4 লিখছি, যেটা কিনা 4-এর থেকে ছোট হবে এবং নেগেটিভ হওয়া যাবে না। তাহলে তুমি যেটা বসাবে সেটা ইউনিক হবে এবং সেটা হবে ভাগশেষ, মানে রিমাইন্ডার। বলো কি বসাবে? হ্যাঁ 2 ভাগশেষ তো। তুমি 6কে 4 দিয়ে ভাগ করো, 4-একে 4 আর 2-এ 6, এই 2 হচ্ছে ভাগশেষ। কনগ্রুয়েন্টে একটা দাগ বেড়ে গেছে, ও ভুল খুঁজে পেয়ে আনন্দ পেয়েছে মনে মনে। হ্যাঁ আর না না ঠিক ঠিক, ঠিক ঠিক। আরে হ্যাঁ, আমি কেন একা আনন্দ পাবো, তুমিও আনন্দ পাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো না? ক্লিয়ার হয়েছে? তাহলে যদি তোমাকে বলে যে ধরো বললো যে 47/55, এর হচ্ছে ভাগশেষ বের করো, এর হচ্ছে ভাগশেষ বের করো যখন একে 7 দিয়ে ভাগ করা হয়। যখন একে কী দিয়ে ভাগ করা হয় বলো? 7 দিয়ে। তাহলে তুমি কী বার করবে বলো তো? মড কি লিখবে এখানটায়, আর এখানটায় কীরকম নাম্বার বসাবে? হ্যাঁ মানে নেগেটিভ হওয়া যাবে না এবং 7-এর থেকে ছোট হতে হবে। কথাটা মাথায় ঢুকেছে? এরকমই ভাবো না। মনে করো বলেছে যে 6কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয় বলো। তাহলে আমরা সাজাচ্ছি কীরকমভাবে? 6 কনগ্রুয়েন্ট টু এমন একটা ইন্টিজার লিখছি যেটা 4-এর থেকে ছোট হচ্ছে এবং নেগেটিভ হওয়া যাবে না, 0 হতেই পারে। তো সেরকম 47/55কে 7 দিয়ে ভাগ করে ভাগশেষ বলেছে, তাহলে এখানে এমন একটা ইন্টিজার লিখবো যেটা 7-এর থেকে ছোট হবে এবং নেগেটিভ হওয়া যাবে না, সেটাই হয়ে যাবে রিমাইন্ডার। মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে না? এরকম অঙ্ক একটু পরেই করবো, তার আগে 2-3টে থিওরম একটু করে নিই। কেন প্রথমে যদি অঙ্ক শুরু করে দিই তোমরা থিওরমটা করতে চাইবে না, ওই জন্য আগে থিওরম তারপরে অঙ্ক। অঙ্ক করার সময় তো সব লাভ হবে, বলবে স্যার আরও 2 দিন, আমরা করি। আচ্ছা এবার থিওরম 3.4.2, এই ওরা বদমাশি করতেছে। 3.4.2, এই বদমাশি করবে না। কি বলছি বলো? A congruent to B mod M, then for all positive, for all n belongs to n লিখলে হবে? একই কথা তো, পজিটিভ ইন্টিজার ন্যাচারাল নাম্বার একই কথা, মাথা ঢুকেছে? আচ্ছা এটাকে আমরা কি দিয়ে প্রমাণ করবো বলো তো? ফর অল n বিলংস টু n, এর জন্য দেখাতে হলে একটা নির্দিষ্ট জিনিস দিয়ে প্রমাণ করতে হয়। সেটা আমি এই ইন্টিজার পড়ানোর প্রথম ক্লাসে বলেছিলাম। মানে সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য সত্য দেখাতে বলেছে না, জিসিডি প্রথম ক্লাসে। হ্যাঁ হ্যাঁ ওটাকে কী বলে? ঠিক বলেছো, একদম ঠিক। তুমি 100-র মধ্যে 90 নাম্বার দিলে আমার 10 নাম্বার পেয়ে যাবে। নামটা বলো, একটু ক্লু দিতে হবে। আচ্ছা তো দেখবে যারা একটু উচ্চবিত্ত, হ্যাঁ আমাদের মতো মধ্যবিত্তের বাড়িতে থাকে না, তাদের একটা ড্যাশ ওভেন থাকে, ড্যাশ ওভেন, হ্যাঁ ইন্ডাকশান ওভেন। তাহলে এটার নাম কি? এটা হচ্ছে ইন্ডাকশান। তাহলে হচ্ছে গাণিতিক আবরণ তত্ত্ব এটা বাংলা, আর ইন্ডাকশান পদ্ধতি হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান, এটা হচ্ছে ইংলিশ। ঠিক আছে, তাহলে এটাকে ইন্ডাকশানে প্রমাণ করতে হবে। তাহলে ওটার নিয়ম কি? নিয়ম হচ্ছে n = 1 এর সত্য দেখাতে হবে। হ্যাঁ তাহলে n = k তে সত্য ধরে নিয়ে n = k+1 এর সত্য দেখাতে হবে। কথাটা মাথায় ঢুকেছে? তাহলে আমরা বলতে পারবো এটা সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য সত্য। কথাটা মাথায় ঢুকেছে না? মাথায় ঢুকেনি। এবং আমি এক্সপ্লেনও করে দিয়েছিলাম যে এই জিনিসটা কেন সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য সত্য হয়। কারণ n = 1 এ তুমি সত্য দেখিয়েছো, তারপর n = k তে ধরে নিয়ে k+1 এর সত্য দেখিয়েছো। তাহলে k এর জায়গায় 1 বসিয়ে দাও, কারণ n = 1 তো সত্য। তাহলে n = 1 বসিয়ে দিলে তাহলে এটা ইমপ্লাই করবে n = 1 + 1 এ সত্য, মানে n = 2 তে সত্য। আবার k এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে n = 2 তে সত্য হলে n = কত হয়ে যাবে? 3 তে সত্য। এবার k এর জায়গায় 3 বসিয়ে n = 3 তে সত্য প্রমাণ হয়। 3 তে সত্য ধরে নিয়ে তাহলে কি n = আমরা 4 এ সত্য বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ আমরা n = k তে সত্য ধরে নিয়ে n = k+1 এর সত্য প্রমাণ করে দিয়েছি। তাহলে n = 1 এ সত্য হলো, 2 এ সত্য হলো, 3, 4, 5, 6 করে চলতেই থাকবে। সব বলে দিয়েছিলাম আমি পড়ানোর সময়। ঠিক আছে, তাহলে চলো n = 1 এ সত্য প্রমাণ করো। বলো
এটা হাতে দিয়েছে, এটা হাতে, এটা কোথায় আছে? এই যে হাতে। এবার এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে n = 1 এর সত্য দেখাতে হবে। দেখানোর দরকার আছে? ভালো করে একটু দেখো তো, n = 1 বসালে কী হবে? a congruent to b mod, তো দেওয়াই তো আছে, তো দেওয়াই তো আছে। তাহলে আসল কাজ কি? আসল কাজ k = না সত্য, k তে সত্য ধরে নেওয়াটাও আসল কাজ নয়, k তে সত্য ধরে নিয়ে k+1 এর সত্য দেখানোটা আসল কাজ। কথাটা মাথায় ঢুকেছে? তখন থেকে আমাকে ভেঙে যাচ্ছে, আমি ওর বাড়িতে যোগাযোগ করব। আমি তখন থেকে তখন থেকে ভেঙে যাচ্ছে, আমি ওর বাড়িতে যোগাযোগ করবো, দাঁড়াও। তাই যাই হোক, তাহলে এবার হচ্ছে, তাহলে a congruent to b, তাহলে কী হচ্ছে বলো? এই ভুল হচ্ছে রে, a congruent to b mod m। ভাষা পেয়ে যাবে, ভাষা লিখছি না। এই চোরাগুলো দেখবে না, বই দেখবে না। n = k তে হচ্ছে এটা সত্য ধরে নিচ্ছি। তাহলে এবার আমাদের প্ল্যান কী হবে বলো পেলি? একদম লাস্ট লাইনে কী হবে? n = k+1 এর সত্য দেখাতে হবে, মানে a⁴ k+1 congruent to b⁴k+1 mod m, এটা দেখাতে হবে। এইটা হাতে আছে, আর কি হাতে আছে? এইটা হাতে আছে। পিয়ালি বলবে এটা হাতে আছে আর এটা হাতে আছে। হ্যাঁ, ওই যে প্রপার্টিগুলো শিখালাম, ওই প্রপার্টিগুলো যে লাগাতে হবে এমন কোনো কিন্তু আমি বলছি না, এবার তোমাকে নিজেকে আইডিয়া করে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এটা আর এটা হাতে আছে, এবার আর কি হাতে আছে তুমি জানো, সেটা ধরে নিয়ে আমাকে এই অবধি আসতে হবে। দেখো a⁴ k+1, এখানে a⁴ k আছে, এখানে এই আছে। তা আমি তোমাকে বলেছি বলতে, এইগুলো কিন্তু ঠিক না, তুমি এইগুলো কিন্তু ঠিক কাজ করো না। তাহলে এবার দেখো, আমি এই সাইডটা গুণ করতে পারি, এই সাইডটা গুণ করতে পারি। প্রপার্টি কত? প্রপার্টি 4 নাকি না, 4 না, ভুল বলছো, 5 5 2 নম্বর প্রপার্টিটা, 5 2 নম্বর প্রপার্টিটা। এই তুমি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তোমার মাথা যন্ত্রণা করছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার কী করবো? বাম দিকগুলো গুণ করতে পারি, ডান দিকগুলো গুণ করতে পারি। তাহলে বলো, তাহলে কী হবে বলো? a⁴k ডট কী হচ্ছে বলো? a মানে a⁴1 আছে, congruent to বলো b⁴k ডট b mod কী হবে? mod m হয়ে যাবে। তাহলে a⁴k মানে কি? a⁴k+1। হ্যাঁ, এটা ইমপ্লাই কী করছে বলো? দেখো একদম পুরো খাপে খাপ। তাহলে a⁴k ডট m মানে a⁴k+1 b+, আবার কি দেখি তোমার কী হয়েছে? এরকম রেগে আছো কেন? কেউ বকে দিয়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক ঠিক, বেটার পড়ে না, ঝোঁক পড়ে না, তাহলে পরের থেকে যাই। ঠিক আছে, জলদি বলবে। আর পেন পড়ে গেছে, প্রণাম করে কেউ তুলে দাও পেনটা। না, পেনটা তুলে প্রণাম করে ওকে দাও। হ্যাঁ, আর তুমি নিজেই প্রণাম করে নিলে? আচ্ছা ঠিক আছে, মানে ধরো এই যে প্রণাম করছো, ওই সময় কিছু বলো নাকি এমনি জাস্ট প্রণাম করে রেখে দাও? ওরকম কিছু বলো না, তাই তো? হ্যাঁ, ওরকম বলতে নেই, স্যারকে কাউন্টার প্রশ্নভাবে করা যায় না। সেটা যদিও কিছু মেয়ে করে থাকে, না বলছি না, সেই মেয়েগুলোই আবার দেখা যায় পরীক্ষায় ফার্স্ট হয়, আমি সেটাও বলছি না, ঠিক আছে? কিন্তু তুমি করবে না এরকমভাবে, মানে ওরকম করার দরকার নেই। ওগুলো স্যারকে কাউন্টার প্রশ্ন করা মানে স্যারকে সম্মান দিতে হয়। কথাটা কী বলছি বুঝতে পারছো? আর তুমিও দাও, আমি না বলছি না, তুমিও দাও, না বলছি না, কিন্তু কিছু মেয়ে হয়তো মাঝে মাঝে একটু বেশি সম্মান দিয়ে ফেলে। যাই হোক, তাহলে এবার এই জিনিসটাকে আমরা একটা ড্যাশের মারফত বুঝবো। পিয়ালি বলবে না, বুঝতে হয় এক্সাম্পলের মাধ্যমে। আর কোনো জিনিসকে ডিসপ্রুভ করার জন্য, মানে ডিসপ্রুভ মানে বুঝতে পারছো তোর বাংলার আমি কি বলবো, প্রমাণ নয় এরকম, হ্যাঁ ওরকমই ব্যাপার আর কি। ভুল সেটা প্রমাণ করার জন্য যে এক্সাম্পল ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কাউন্টার এক্সাম্পল। তাহলে এক্সাম্পল আর কাউন্টার এক্সাম্পলের মধ্যে পার্থক্য আছে। ধরো কাউকে ভুল প্রমাণ করতে সঙ্গে হাত তুলবে, কাউন্টার। এই জিনিসটা একটু তাহলে আমরা এবারে এক্সাম্পলের মাধ্যমে একটু বুঝবো, ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল কি বলে? আমাকে তুমি এরকম যে কোনো দুটো নাম্বার দাও আর মড m দাও, বলো। 6 congruent to ধরো 2 mod 4, নাকি না? এবারে এটা বলছে যে এখানে যে কোনো ইন্টিজার তুমি বসাও, 6-এর মাথায় যে কোনো একটা ইন্টিজার বসাবে, 2-এর মাথায় যে কোনো একটা ইন্টিজার বসাবে, সেটা mod 4 হবেই হবে, কেউ আটকাতে পারবে না। বলো যে কোনো পজিটিভ ইন্টিজার বসাও,
2, তাহলে চলো মিলাও তো দেখো তো ঠিক আছে কিনা। 6 স্কোয়ার মানে 36, 2 স্কোয়ার মানে 4, 36 থেকে 4 বাদ গেলে 32, 32কে 4 ডিভাইড করে। তুমি অন্য কিছু বসিয়েও তুমি দেখতে পারো, তোমার ব্যাপার। কথার মাথা ঢুকেছে? তাহলে এটা অলওয়েজ এটাকে ইমপ্লাই করবে, হয়েছে? এবার প্রশ্ন হচ্ছে এটাও কি এটাকে ইমপ্লাই করবে? মানে a টু দি পাওয়ার n কনগ্রুয়েন্ট টু b টু দি পাওয়ার n হলে কি a কনগ্রুয়েন্ট টু b হবে? হ্যাঁ হবে। আচ্ছা দেখি হয় কিনা, ওর কথাটা দেখি। আচ্ছা দেখি হয় কিনা, দেখছি দাঁড়াও। ধরো এখানে এর জায়গায় আমি নিচ্ছি 7, 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে কত বলো? 49, 2 স্কোয়ার মানে কত? মানে 49 থেকে 45 বাদ, 49 থেকে 45 বাদ গেলে কি হয় বলো? মোট 15, কেন 5 কেন, আমার যেটা ইচ্ছা আমি নেবো। আর ঠিক আছে, মোট 15। এটা কি ঠিক না ভুল? ঠিক। তাহলে ওর কথা অনুযায়ী এটাকে ইমপ্লাই করবে, মানে এই পাওয়ারগুলোকে কেটে দিন স্যার। তা কেটে দিই, পাওয়ারগুলোকে কেটে দিয়ে দেখি তো হয় কিনা। খুব চেঁচাচ্ছিলে, হবে হ্যাঁ এ তো হওয়া উচিত, এটা হ্যাঁ কোথায়? তাহলে এটার থেকে এটা হবে, কিন্তু এটার থেকে যে এটা হবে কোনো গ্যারান্টি দিয়ে বলা যায় না, হতেও পারে আবার নাও পারে। আর যদি আমি এটাকে টুক করে মুছে দিই তাহলে দেখো তো হয়ে যাচ্ছে না? তখন হয়ে যাচ্ছে, কিন্তু কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ বলো। হ্যাঁ তুমি তো বিশাল চালাক। আচ্ছা ঠিক আছে, এবার থিওরেম 3.4.3। কি বলেছে জলদি বলবে? x কনগ্রুয়েন্ট টু ay mod m, আর কি বলেছে? h প্রাইম টু m, মানে কি জিসিডি am সমান 1 নাকি না? তাহলে কি প্রমাণ করতে বলেছে? তাহলে প্রমাণ দ্যাট প্রুভ দ্যাট is congruent to m mod m। দেখো এটা প্রমাণ করতে বলেছে, হয়েছে নাকি হয়নি? তাহলে এখানে কি বলেছে ভালো করে বোর্ডের দিকে তাকাও, বইয়ের দিকে তাকাবে না কেউ। x congruent to ay mod m, তাহলে এবার এদিক থেকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। কিন্তু সব সময় করতে পারবে না তুমি। কখন করতে পারবে? যদি a আর m এর যদি জিসিডিটা 1 হয়, মানে গসাগুটা যদি 1 হয়, তবেই তুমি ক্যান্সেল আউট করতে পারবে। আর যদি স্যার a আর m এর জিসিডি 1 না হয়, অন্য কিছু হয়, তখন ওই থিওরেমটাই ইম্পর্টেন্ট, পরীক্ষা পারপাসে 5 নাম্বারের পরে রিসেন্টলি পড়েছিল। কথাটা মাথায় ঢুকলো না? মাথায় ঢুকলো না। ঠিক এর পরের থিওরেমটাই ওইটা। এটা সহজ থিওরেম, এটা কেউ বই দেখবে না। এবার একটু আমাকে আইডিয়া দেবে যে এটা হাতে আছে, এটা কিছু একটা ভাবে দেখাতে হবে, পারবে? কোনো আইডিয়া দেবে? কোনো আইডিয়া কেউ দেবে? আচ্ছা এটা কি ইমপ্লাই করা আগে একটু বলো। m ডিভাইডস x মাইনাস ay। আচ্ছা এবার আচ্ছা এটার প্ল্যানটা কি হবে আমাকে একটু বলো। x মাইনাস ওয়াই, তাহলে এবার এটা ইমপ্লাই কি করছে? m ডিভাইডস a ইন্টু এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ এটা ইমপ্লাই করবে m ডিভাইডস x মাইনাস ওয়াই। কেন বলো তো? জিসিডি এমটা যেহেতু 1, ওই জন্য এখান থেকে এটা লেখা যায়। থিওরেম আছে, আমি শিখিয়েছিলাম এবং প্রমাণ করে দিয়েছিলাম। কত নম্বর থিওরেম ভাই আমি বলে দিচ্ছি, দেখে নাও তোমরা। এটা প্রমাণ করে আমি দিয়েছিলাম। জিসিডি এই যে থিওরেম 3.2.8, থিওরেম 3.2.8 পেজ নাম্বার যদি কেউ পাও সঙ্গে বলবে, আমার বইয়ের পেজ নাম্বারের সাথে মিলবে না। 114, তো আমারও তো 114 পাতায় থিওরেম 3.2.8 জলদি দেখবে। a ডিভাইডস bc, আর বলছে a বির জিসিডি যদি 1 হয় তাহলে a ডিভাইড c। তাহলে এখানে কি হচ্ছে? m ডিভাইডস a ইন্টু দিস, আর m আর এর জিসিডি হচ্ছে 1, এই যে লেখা আছে। তাহলে m ডিভাইডস x মাইনাস y, আর ওটাই তো তুমি চাইছো মনে মনে, ওটাই তো তুমি চাইছো m ডিভাইডস x মাইনাস y হয়, তারপরেই তুমি লিখে দেবে। তাহলে x কনগ্রুয়েন্ট টু y mod m, বাস প্রুফ শেষ। দেখো মাথায় ঢুকলো কি মাথায় ঢুকলো না? মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? আচ্ছা এটা একটু উদাহরণের সাহায্যে বুঝি। ধরো 3 ইন্টু 14 কনগ্রুয়েন্ট টু 3 ইন্টু মাইনাস 2, এটা ঠিক আছে? দেখো তো মড 8, এটা ঠিক আছে না ঠিক নেই? 42, এটা মাইনাস হলে কি 48 হয়ে যাচ্ছে। 8 ডিভাইডস 48, তুমি বুঝতে পারো নি না? বুঝতে পেরেছো? 3 14 42 কনগ্রুয়েন্ট টু মাইনাস 6 মড 8। এটা যখন এবার তাহলে 8 ডিভাইডস কী হবে বলো? 42 মাইনাস 6, এটা ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার দেখো তো 3 আর 8-এর জিসিডি কত? 1 তো, তাহলে 3টাকে ক্যান্সেল আউট করে দাও। তাহলে 14 কনগ্রুয়েন্ট টু মাইনাস 2 মড 8,
এটা কি ঠিক আছে না ঠিক নেই? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। আচ্ছা এইবার একটা দিচ্ছি, এইটা দেখি কে বলতে পারে। 4 7 4 10 মোট 6, 4 7 4 10 মোট 6, এটা কি ঠিক না ভুল? আচ্ছা তোমার দরকার হলে এটাকে তুমি এদিকে নিতে পারো, এখানে 10 এদিকে 7, ওটাও ঠিক। বলো এটা ঠিক আছে না ঠিক নেই? কেন না বলছো বাবু তুমি? 48 মাইনাস 28 মানে কত? 12। হ্যাঁ তাহলে 12, 6 ডিভাইডস 12 তো ঠিক আছে। তো এরা কি ভেঙে করে দেখাবো? তাহলে এবার তোমার মনে হতে পারে 4 4 কেটে দিই, হেভি মজা হবে। দেখি কিরকম মজা হয় দেখি। কোথায় হলো? হ্যাঁ কেন? থিওরম কি বলেছে? থিওরম বলেছে এ আর এম এর জিসিডিটা যদি 1 হয়, এখানে 4 আর 6 এর কি জিসিডিটা 1 নাকি 2? তাহলে এক্ষেত্রে নিয়ম কি? এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে তুমি 4 4 কাটো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু তোমাকে এখানে একটা এক্সট্রা কাজ করতে হবে। কি কাজ করতে হবে না, তুমি এখানে 6কে 6 রাখলে হবে না, 6কে ওই জিসিডিটা দিয়ে ভাগ করে দিতে হবে। জিসিডি কত? 4 আর 6 জিসিডি কত? 2। ব্যাস এবার দেখো, এবার মিলিয়ে দেখো ঠিক আছে কিনা। মোট 3, দেখো মিললো কিনা হয়েছে। তাহলে ধরো এ এক্স কনগ্রুয়েন্ট টু এ ওয়াই মড এম হয়েছে, মড এম। আর এ আর এম এর জিসিডি কত? জিসিডি এম, আরে 1 হলে তো আগেরটা বলে দিয়েছি। এবার ধরো ডি হচ্ছে, কথার কথা। তাহলে এখান থেকে আমরা কি ইমপ্লাই করবো না, এক্স কনগ্রুয়েন্ট টু ওয়াই, এ কাটবো, কিন্তু এই মডটা এম লিখবো না, এম বাই ডি হবে। কথাটা মাথায় ঢুকেছে না? মাথায় ঢুকেনি। এবার একটা প্রশ্ন করছি, দেখি কে উত্তর দিতে পারে। যে উত্তর দিতে পারবে তার জন্য একটা পুরস্কার আছে, সে পুরস্কারটা পরে হোক দেবো, যবে হোক দেবো। আমি বলছি এটা ইন্টিজার চ্যাপ্টার, এখানে ইন্টিজারের বাইরে কোনো কথা হবে না। তাহলে এখানে ভগ্নাংশ বসে গেছে কেন? ভেরি গুড, হ্যাঁ ঠিক বলেছো। তাহলে পুরস্কার সবার জন্যই আছে। কেন দেখো, এই ডি যদি জিসিডি এম হয়, মানে এ আর এম এর জিসিডি যদি ডি হয়, তাহলে আমরা শিখেছিলাম না যে এ আর এম এর কমন ডিভাইজার ডি হবে, অর্থাৎ ডি ডিভাইডস এ হবে আর ডি ডিভাইডস এম হবে, অর্থাৎ এ বাই ডি করলে আমরা একটা ইন্টিজার পাবো। হ্যাঁ, আর এম বাই ডি করলেও আমরা একটা ইন্টিজার পাবো, এম বাই ডি করলে একটা ইন্টিজার পাবো, সব শিখেছিলাম আমরা। হয়েছে? হ্যাঁ, পুরস্কার পেয়ে আনন্দে নাচতেছে। আচ্ছা ঠিক আছে, এবার সে তো বুঝলাম, এবার প্রমাণটা করি। এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, মারো স্টার মারো, 2-3টি স্টার মারো। 3.4.4 প্রুফ দেখবে না কেউ? না চাইনিজ রিমেন্ডার ছিল পরে, ওটা অনেক দূরের কথা, ওটা ছাড়ো এখন। তুমি এটা আপাতত দেখো, বুঝতে পারতেছো আমার কথাগুলো? ঠিক আছে, একটা খুশির খবর দেবো যে এইটাই থিওরেমের পরে এবার ঝাঁপিয়ে পড়বো অঙ্কগুলোতে, আর আনন্দে নাচতে শুরু করবে। কি শিখছি। ক্লিয়ার আছে? এবার চলো একটু কষ্ট করে থিওরেমটা একটু করে নিই। তাহলে বলো আমাদের হাতে কি আছে? কেউ কিন্তু দেখবে না, বই দেখবে না। এইটা হাতে আছে, এ এক্স কনগ্রুয়েন্ট টু এ ওয়াই মড এম আর জি ইকুয়াল টু জিসিডি এম, এই দুটো হাতে আছে। আমাকে এটা কি করতে হবে? প্রমাণ দ্যাট, তাই তো? এটা ইচ্ছা করেই বলেছি, প্রমাণ দ্যাট। তাহলে ডি ইকুয়াল টু জিসিডি এ এম, তাহলে ডি ডিভাইডস কী হবে? এ হবে, আর ডি ডিভাইডস কী হবে? এম হবে। তাহলে এই এটা এদিকে আসবে, তাহলে ডির সাথে একটা ইন্টিজার গুণ হয়ে যাবে। এমটা এদিকে আসবে, ডিটা এদিকে আসবে, একটা ইন্টিজার গুণ হয়ে যাবে। হয়েছে না হয়নি? মাথায় ঢুকলো না? আচ্ছা তাহলে একটা থিওরেম শিখেছিলে এরকম মনে আছে? ডি যদি জিসিডি এবি হয়, তাহলে এ বাই ডি করলে ইন্টিজার পাবো তো, বি বাই ডি করলে একটা ইন্টিজার পাবো তো, না পাবো না? আচ্ছা অনেকে মনে হয় বুঝতে পারছো না। না তুমি বুঝতে পারো না, পিয়ালি বুঝতে পারবি। ডি যদি জিসিডি এবি হয়, তাহলে এ বির কমন ডিভাইজার কে ডি, তাহলে ডি ডিভাইডস এ আর ডি ডিভাইডস কী হবে? বি হবে। তাহলে এ বাই ডি করলে আমরা ইন্টিজার পাবো, আর বি বাই ডি করলে ইন্টিজার পাবো। এবার ঠিক আছে তো? এবার ঠিক আছে, তার মানে আগে ঠিক ছিল না। ঠিক আছে, তাহলে এ বাই ডি আর বি বাই ডি এটা হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, এইবার বলছে এই যে ইন্টিজারগুলো দেখছো না বাবু, এই ইন্টিজারগুলো তোমার জাপাত্তা ইন্টিজার নয়, এদের জিসিডি করলে 1 পাওয়া যাবে। কোথায় ছিল? না থিওরেম হচ্ছে এটা হচ্ছে, জলদি দেখবে 114 পাতা থিওরেম 3.2.7। জলদি
114 পাতা থিওরেম 3.2.7 জলদি 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 আমি প্রুফ করিয়েছি হ্যাঁ কি না হ্যাঁ ঠিক আছে দায়িত্ব সহকারে ভুলে গেছো হ্যাঁ কি না আচ্ছা ঠিক আছে তাহলে এবার তুমি আমাকে বলো এখানটা এ বাই ডি আর এম বাই ডির করলে দুটো ইন্টিজার পাবো তো তাহলে এ বাই ডি করলে কোন ইন্টিজার পাচ্ছি আর আমি দেখিয়ে দিচ্ছি এ বাই ডি করলে আর পাচ্ছি আর এম বাই ডি করলে কত পাচ্ছি এস পাচ্ছি তাহলে এ বাই ডি এম বাই ডি করলে যে দুটো ইন্টিজার পাওয়া যায় তাদের জিসিডি কত হবে হ্যাঁ তার মানে জিসিডি এ বাই ডি এম বাই ডি কত হবে 1 হবে একদম ভেঙে ভেঙে করছি আমি তাহলে জিসিডি আর এস কত হবে 1 হবে স্যার এগুলো কেন লিখছেন লাগবে ভাই কি করব আমি বলো এতদূর ক্লিয়ার হলো না বলো এতদূর ক্লিয়ার হয়েছে কিনা হয়েছে তাহলে এটা দিয়ে আমাদের যা কাজ করা সব করে নিয়েছি এবার দুটো জিনিস দিয়েছি এটাকেও তো কাজে লাগাতে হবে তারপর তো এটা দেখাবে আগে প্ল্যানটা বলো তো পরে দেখা দেখি পরে হবে প্ল্যানটা আগে বলো তো ভাই দেখি হ্যাঁ এটা কনগ্রুয়েন্ট টু এটা এম বাই ডি মানে কি বলো এম বাই ডি ডিভাইডস বলো হ্যাঁ তাহলে এক্স মাইনাস ওয়াই সমান এম বাই ডি ইন্টু একটা ইন্টিজারটাকে আইএনটি লিখছি সেখানে যে কোনো ইন্টিজার হতে পারে এটা হচ্ছে প্ল্যান আমাদের এটা পিটি না এটা হচ্ছে প্ল্যান ভালো লাগছে তো বাস তোমাদের ভালো লাগলেই হলো আরে বাবা পড়ে গেল তাহলে ঠিক আছে তাহলে এম বাই ডি ইন্টু ইন্টিজার হয়েছে এবার বলো এবার একটু এটা কি ইমপ্লাই করে বলো এম ডিভাইডস এক্স মাইনাস এ ওয়াই দেখা তো ঠিক আছে কিনা কোনটা কোথায় বুঝতে পারো নি এম ডিভাইডস এক্স মাইনাস এ ওয়াই তাহলে এ এক্স মাইনাস এ ওয়াই সমান একটা ইন্টিজার হবে সেটা এম ইন্টু কে ওয়ান বইতে ভাই কী ধরেছে আমার তো মুখস্থ নেই কিছু একটা ইন্টিজার ধরেছে বাট কে ওয়ান ধরেনি মনে হয় বাট আমি এবার যত ইন্টিজার হবে কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর এরকম করে চালাতে থাকবো এক্স মাইনাস ওয়াইকে লাগতে হবে এরকম হ্যাঁ কিছু বলবে হ্যাঁ তাহলে এ ইন্টু এক্স মাইনাস ওয়াই তোমাদের তো ভালোই বুদ্ধি খাটছে হ্যাঁ এবার এটাকে কিসে পরিবর্তন করবে আচ্ছা এখানে আচ্ছা একটু ক্লু দিই এখানে কি এ আছে আগে আমার প্রশ্নের উত্তর দাও এখানে কি এ আছে একে কি দিয়ে পরিবর্তন করা হয়েছে হ্যাঁ ডি দিয়ে এবার একে ডি দিয়ে পরিবর্তন করা হয়েছে এখানে কোথাও লেখা আছে এ সমান ডিআর তাহলে এই জায়গায় ডিআর বসিয়ে দাও তাহলে ডিআর ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান এম ইন্টু কে ওয়ান আর আমার লাগবে এক্স মাইনাস ওয়াইটা এটাকে ফেরেস করো এক্স মাইনাস ওয়াই সমান এম কে ওয়ান ডি আর হয়েছে আচ্ছা এম মানে কত ডিএস তাহলে ডিএস কে ওয়ান বাই ডিআর ডিডি কাটি যদি জিরো হয়ে যায় কে হবে না স্ট্রং লজিক খাটাও না যে স্যারকে এমন লজিক দেবো যেন বাপের জন্য প্রশ্ন না করতে পারে হ্যাঁ সেটাই তো বলছি যদি জিরো হয়ে যায় তখন কি করবে তুমি ডিটা কোনোদিন জিরো হতে পারবে না একদম ঠিক আছে এবার বড় কেন জিরো হতে পারবে না একদম জল করছে হ্যাঁ বলবে তো ভেরি গুড খুব ভালো মেয়ে জি হচ্ছে জিসিডি স্যার অলওয়েজ পজিটিভ হয় এই তো পরিষ্কার কথা এরকম করে লজিক খাটাতে হবে সব সময় খালি হালকা বলে চুপ মেরে বসে থাকে কেন রে বাবা তুমি ফুলটা বলো তুমি ফুলটা না বলে মাঝে মাঝে ভুলটা বলো আচ্ছা ঠিক আছে না ও রেজাল্ট ভালো করে ভালো তোমাদের মধ্যে ফার্স্ট তো ওই হয়েছে ফার্স্ট সেমিস্টারে ঠিক আছে এটা সেকেন্ড সেমিস্টার হচ্ছে হ্যাঁ তাহলে সেকেন্ড সেমিস্টারে দেখা যাক কী হয় না সেটা আমি ওরমভাবে আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী আমার কাছে খুব প্রিয় এবার হচ্ছে এবং ইকুয়ালি প্রিয় তো এবার সেই হিসাবে যে কেউ ফার্স্ট হোক তাতে আমার আনন্দই হবে ওটা নিয়ে কিছু যায় আসে না এস কে ওয়ান বাই আর এতদূর কি ক্লিয়ার হলো না এখানে যাবে হোক ডি রাখতে হবে বলো কিছু প্ল্যান দেবে হ্যাঁ কে ওয়ান বাই আরটা যে ইন্টিজার হবে তার কি গ্যারান্টি আছে এখানে তো আমাকে এম বাই ডি রেখে ইন্টিজার রাখতে হবে ইন্টিজারটা হবে কে এসের জায়গায় এম বাই ডি বসে তো একই জায়গায় ঘুরে ফিরে আসবে শোনো তুমি কি এটাকে কাজে লাগিয়েছো ইয়েস অন্য এক কথা উত্তর দেবে হ্যাঁ এবার এটাকে কাজে লাগাতে হবে হ্যাঁ দাঁড়াও বলছি সব ক্লিয়ার হবে একদম জলের মতো পরিষ্কার করে দেবো ভাই
এক্স মাইনাস ওয়াই ইন্টিজার, হ্যাঁ কি না? তাহলে বাম দিকে একটা ইন্টিজার আছে আর ডান দিকে একটা ফ্র্যাকশন আছে, এটা কোনোদিন হতে পারে? তাহলে বাম দিকে ইন্টিজার থাকলে ডান দিকেও ইন্টিজার আছে, তার মানে এস কে ওয়ান বাই আরটা হচ্ছে ইন্টিজার। ইয়েস অর নো, এক কথা উত্তর দেবে, বাড়তি কথা নয়, ঠিক আছে? তাহলে এস কে ওয়ান বাই আর যদি ইন্টিজার হয় তাহলে আর ডিভাইডস এস কে ওয়ান, ইয়েস অর নো। এস কে ওয়ান বাই আর করলে ইন্টিজার হয়, তাহলে নিশ্চয়ই এস কে ওয়ান ধরো 6 আর আর হচ্ছে কথার কথা 3, তবেই তো ইন্টিজার হবে। তাহলে 3/6, তার মানে আর ডিভাইডস এস কে ওয়ান। আর এত ক্লিয়ার হয়েছে? এবার ভালো করে দেখো, আর আর এস এর জিসিডি হচ্ছে 1, আর আর এস এর জিসিডি 1, তাহলে এটা কি ইমপ্লাই করবে বলো? আর ডিভাইডস কি হবে? ভেরি গুড, খুব ভালো মেয়ে। একটু আগে থিওরেম দেখিয়েছি, ওই 3.2.7 সম্ভবত নাকি, ওই যে দেখালাম যে এটার এটা জিসিডি যদি 1 হয় তাহলে আর ডিভাইডস কে ওয়ান। তার মানে এখানটায় হচ্ছে কি হচ্ছে বলো, যে কে ওয়ানটা দিকে আসবে, আটটা দিকে যাবে, তাহলে কে ওয়ান সমান আর ইন্টু কে টু। বা এটাকে আরও সহজ করে ভাবা যায়, কে ওয়ান বাই আর করলে ইন্টিজার পাবো, তাহলে কে ওয়ান বাই আর সমান কে টু, তাহলে কে ওয়ান সমান আর কে টু। নাকি মাথায় ঢুকলো না কিছু? তাহলে এবার বলো এখানে তাহলে কি বসাবো, যেহেতু এটা, তাহলে কে ওয়ানের জায়গায় আর কে টু, তাহলে এস কে ওয়ানের জায়গায় আর কে টু ডিভাইডেড বাই আর, আর আর কাটলাম, এস কে টু, কিন্তু প্ল্যান কি? এম বাই ডি ইন্টু ইন্টিজার, ব্যাস হয়ে গেছে। এস মানে এম বাই ডি বসিয়ে দাও, তাহলে এম বাই ডি ইন্টু ইন্টিজার, কে টু হচ্ছে ইন্টিজার, বাস কাজ শেষ, ব্যাস আর কিছু নেই, হয়ে গেল, অঙ্ক শেষ। বলো, একটু প্ল্যান লাগাতে হবে, একটু প্ল্যান দেখছো তো অনেক কিছু কোথা থেকে কি দিয়ে যাচ্ছে, এটা লাগছে ওটা লাগছে, এই জন্যই এই থিওরেমটা পরীক্ষায় পড়ে, নাহলে অন্য থিওরেমগুলো পরীক্ষায় পড়তো। থিওরেমের পাঠ পুরো চুকে গেল, এবার হচ্ছে মজার মজার অঙ্ক করবো, ইয়েস অর নো, ব্যাস চলো শুরু হয়ে যাবে। তা আচ্ছা স্যার তারপরে থিওরেম 3.4.5 আছে, ওটা আপনি পড়াবেন না, ওটা লাগবে, ওটা যখন অঙ্ক করতে যাবো, সেটা আজকের ক্লাসে হবে না, সেটা পরের ক্লাসগুলোতে হবে, তখনই ওটা বলবো, নাহলে এখন বললে সেই ভুলে টুলে যাবে, ওটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, ওটা যখন অঙ্ক করবো তখনই লাগবে, তখনই বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই ডিভিজিবিলিটি টেস্ট, এইটা তোমাদের ঠিক সিলেবাসে সেরকমভাবে উল্লেখও নেই, আর এটা পড়েও না, এটা ছোটো বাচ্চাদের খেলা, এগুলো বাদ দাও। এবার ওয়ার্কড এক্সাম্পল শুরু হচ্ছে, দেখো ওয়ার্কড এক্সাম্পল 1 আছে, ওরকম করে তোমাদের বইতে কটা দিয়েছে গো? 1 করে 5টা। এবার যদি আমি 1 থেকে শুরু করে যাই, 1 2 3 4 5, জিনিসটা অনেক কঠিন লাগবে, কথাটা মাথায় ঢুকেছে? আমার প্ল্যান কী হবে না, আমি সহজ থেকে কঠিনের দিকে যাব, এবং পরীক্ষাতেও পড়ে যেগুলো, সেই জন্য আগে আমি কিছু সহজ অঙ্ক করিয়ে তারপরে 1 2 3 4 5 আমি বলবো, কথাটা মাথায় ঢুকলো? চলো তাহলে দেরি না করে শুরু করি। তাহলে শুনে লিছো, দেখে লিছো, সত্যি সত্যি শুরু হয়েছে কিনা দেখে নাও। আর আমি বলেছি 30 সেকেন্ড, দেখো এবার প্রথমে কি 30 সেকেন্ড, প্রথমে বুঝাতে তো আমার টাইম লাগবে, তারপর তুমি নিজে বিচার করবে 30 সেকেন্ডে হয় কিনা। অঙ্কটা কি বলেছে? 41 টু দি পাওয়ার 65, 41 টু দি পাওয়ার 65কে কয় দিয়ে ভাগ করা হয়েছে? 7 দিয়ে, এইখানে ভাগ শেষ আসবে, সেইটা কত বলো? জানো না তো, সেটা তো পরের কথা, দাঁড়াও আমার, হ্যাঁ তাহলে রিমাইন্ডারটা যাই আসবে এগুলোর মধ্যে একটা হবে না, বাই ডিভিশন অ্যালগরিদম আমরা শিখেছি 0 1 2 4 কত? ভেরি গুড, 0 1 2 3 4 5 6, এই 6টা নাম্বারের মধ্যে যে কোনো একটা হবে, 7টা নাম্বার 0 থেকে শুরু হচ্ছে, 0 1 2 3 4 5 6, মোট 7টা নাম্বার, 1 থেকে 6 6টা, 0 আছে 7টা, এই 7টা নাম্বারের মধ্যে যে কোনো একটা হবে রিমাইন্ডার। মাথায় ঢুকেছে? একটু আগে তোমাদেরকে বুঝাইনি ভালো করে যে 6 কনগ্রুয়েন্ট টু, এখানে এমন একটা নাম্বার লিখবে মড 4 যেটা কিনা 4-এর থেকে ছোট হয় এবং যেন নেগেটিভ না হয়, তাহলে সেটাই হয়ে যাবে কি রিমাইন্ডার। তাহলে এখানে বলেছে 41 টু দি পাওয়ার 65কে 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে। তাহলে আমাদের প্ল্যানটা কী হবে ভালো করে আগে বুঝে নাও। প্ল্যানটা হবে, প্ল্যান বানান ভুল লিখলাম, PLAN, 41 টু দি পাওয়ার 65 ইজ কনগ্রুয়েন্ট টু, কিছু একটা তুমি লিখবে, মড কত লিখবে কে বলতে পারে? ভেরি গুড, এখানে যেটা লিখবো সেটা 7-এর থেকে ছোট হবে এবং যেন ড্যাশ না হয়, নেগেটিভ না হয়, সেটাই হয়ে যাবে রিকোয়ার্ড রিমাইন্ডার। দেখো বোঝা গেল কিনা, তুমি বুঝতে পেরেছো? মজা পাচ্ছ যে 7 দিয়ে ভাগ করে এত বড় একটা নাম্বার, তো কি হয়েছে? এবার দেখো মজাটা কীরকম হয়, ভালো করে বুঝবে। এবার এগুলো কি ইউজ করে করব না, ওই যে প্রপার্টিগুলো শিখেছো ওই প্রপার্টিগুলো ইউজ করে করব। স্যার অতগুলো প্রপার্টি, মোট 6টা ছিল, তার মধ্যে কিছু কিছু জায়গায় একটার মধ্যে 2টো করে প্রপার্টি ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাহলে হিসাব করলে তো 10টা প্রপার্টি হয়ে যায়। কিচ্ছু না রে ভাই, কিচ্ছু না, করতে করতে হয়ে যাবে সবই। 41 কনগ্রুয়েন্ট টু কিছু একটা লিখবে, মড
মড 7। এইটা বলতে পারবে না চ্যাংড়ামো মারবে না, বলো 41 কনগ্রুয়েন্ট টু কিছু একটা মড 7, বলো যাও একটা বললেই হবে। 6, তাই তো, ও কোনো ভুল বলেনি। কিন্তু দাঁড়াও ভালো করে প্ল্যানটা বুঝবে, আমাকে 41-এর পাওয়ারে কত নিয়ে যেতে হবে 65, তাহলে 6-এর পাওয়ারে 65 মানে বুঝতে পারছো কীরকম ঝামেলা হবে। তাহলে আমাদের চেষ্টা থাকবে এই জায়গাটায় 1 অথবা -1 নিয়ে আসা। কথাটা ক্লিয়ার হয়েছে? 1 অথবা -1 নিয়ে আসা, কারণ কি 1 অথবা -1 নিয়ে এলে তার পাওয়ারে তুমি যতই চাপাও না কেন আমরা তৎক্ষণাৎ বলে দিতে পারবো কত হচ্ছে। মাথায় ঢুকছে কথাগুলো? তাহলে এটা কত হবে বলো? -1। এটা কেন হচ্ছে এক্সপ্লেন করব না, বুঝে গেছে? আর যদি বলো স্যার 6 আছে সেখান থেকে কিভাবে পাবো, তাহলে সেখান থেকেও পাওয়া যায়। 41 কনগ্রুয়েন্ট টু 6, এখানে তুমি মাইনাস বা প্লাস তোমার যা খুশি করো করে 7 ইন্টু ইন্টিজার যেরকম খুশি লিখতে পারো, করে মড 7 লিখতেই পারো। এটাও প্রমাণ করা যায়, বাট আমি প্রমাণে যাচ্ছি না। স্যার এই ব্যাপারটা একটু সহজ করে বুঝান। সহজ করে বুঝাচ্ছি। তোমার ইচ্ছে হলো 6 মাইনাস 7 করবে, তো করো, ঠিক আছে। 6 প্লাস 7 করবে, তো করো, ঠিক আছে। 6 প্লাস 7 গুণ করবে মড 7। দেখো তো মিলছে কিনা, যা করছি দেখো না, মিলিয়ে নাও না, তোমার যা ইচ্ছা মিলিয়ে নাও না, তুমি মিলিয়ে নাও, আমার কেউ যায় আসে না। কি 61 হয়েছে? হ্যাঁ, মিলতে বাধ্য হয় নাকি ভাই? থিওরাম দাবি রাখছে বললে হতে বাধ্য তো বলছি। তাহলে আমি চাইলে কি করতে পারি? 6 মাইনাস 7ও করতে পারি। 6 মাইনাস 7 মড 7 হয়েছে। তার মানে 41 কনগ্রুয়েন্ট টু কত? -1 মড 7। কিন্তু আমি তোমাদেরকে চাইবো তোমরা এইভাবে প্র্যাকটিস রাখবে না, তোমরা তৎক্ষণাৎ 41 কনগ্রুয়েন্ট টু -1 মড 7 লিখে দেবে। দেখো বুঝতে পারতেছো কিনা? এগুলো সব লেখার দরকার নেই। এত ক্লিয়ার কিনা? এটা ভালো প্রশ্ন, যে সবসময় কি 1 বা -1 আসবে না। সেরকম অঙ্ক আমি করাবো, সেটা স্টেপ বাই স্টেপ, তখন একটু কঠিন হয়ে যায়, বাট মজাদারও বেশি হয়। মানে এটা তো খুবই ইজি একটা অঙ্ক, মানে এটা কিছুই নাই। সহজ থেকে কঠিনের দিকে তো যেতে হয় নাকি? হ্যাঁ। এবার বলো পাওয়ারে কত চাপাবো দুদিকে? 65। এবারে এটা যে তুমি যে চাপাচ্ছ, এই যে চাপাচ্ছ, এরকম কোনো তোমার কাছে এভিডেন্স আছে বা মানে কোনো থিওরাম আছে কি? তুমি তো গায়ের জোরে চাপিয়ে দিলে হবে না, যদি থাকে সেটা কোথায়? সেই ইন্ডাকশানে প্রমাণ করলাম। A কনগ্রুয়েন্ট টু B মড m হলে A টু দি পাওয়ার m কনগ্রুয়েন্ট টু B টু দি পাওয়ার m, যেখানে মড m হবে, যেখানে n যে কোনো n সমস্ত পজিটিভ ইন্টিজারের জন্য সত্য। তা আমি পজিটিভ ইন্টিজার 65 নিয়েছি, কার কি যায় আছে? বোঝা গেছে? তাহলে 41 টু দি পাওয়ার 65 কনগ্রুয়েন্ট টু কত হবে? এটা -1-এর পাওয়ারে অড হলে -1, এটা কত হচ্ছে? মড 7। কিন্তু এটাকে আমি রিমাইন্ডার বলতে পারি না, কারণ এটা নেগেটিভে চলে গেছে। তাহলে এবার এটাকে পজিটিভে আনতে হবে। পজিটিভে আনতে হবে কী করে? একটু আগে শিখিয়েছি, বলতে পারবে? ভেরি গুড, খুব ভালো মেয়ে, বুদ্ধিমতী মেয়ে একদম। একটু আগে বলেছি, এর সাথে তুমি 7 প্লাস 7 ইন্টু 2, 7 ইন্টু 3, -7 প্লাস 7 যা খুশি করতে পারো। একটু আগে আমি শিখিয়েছি। কেন ওটার প্রুফে যাচ্ছি না, ঠিক আছে? প্রুফ একই রকম হয়ে যাবে। প্রুফ কি করে দেবো? করলে করে দিতে পারি। তাহলে 41 টু দি পাওয়ার 65 কনগ্রুয়েন্ট টু -1 প্লাস 7 মড 7 হয়েছে। তাহলে 41 টু দি পাওয়ার 65 কনগ্রুয়েন্ট টু কত? 6 মড 7। তাহলে বলো এখানটা কত লিখবো? 6। তাহলে রিমাইন্ডার কত হলো? রিমাইন্ডার হয় 6। মাথায় ঢুকেছে না মাথায় ঢোকেনি? বলো বুঝতে পারলে কিনা? বলো বুঝতে পারলে কিনা? হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে তোমাকে বলেছে যে এইটা, এবার বলেছে একই অঙ্ক, এবার একটু কঠিন দিয়েছে। 6 ইন্টু 7 টু দি পাওয়ার 32। 6 ইন্টু 7 টু দি পাওয়ার 32। দেখো একটু আগে যে অঙ্কটা, ওইখানে আমি এইটা বললাম তোমাদেরকে, ঠিক আছে? ওরা তো শুনতে চাইলো না। তো যাই হোক, আমি দেখো তোমাদের মধ্যে কিছু ইন্টারেস্টেড থাকে যারা একটু ভালো করে শিখতে চায়, তো আমি ওই জন্য না বলা অবধি না শান্তি পাচ্ছি না, ওই জন্য আমি বোর্ডে দেখো শান্তিও লিখে রেখেছি। তো আমি এটা বলে তারপর শান্তি পাবো। আর যদি তোমার মনে হয় না এটা দেখার দরকার নেই, এটা এমনি হয়ে যায়, তাহলে ভাই একটু স্কিপ করে বেরিয়ে যাও, পরের অঙ্কটা দেখো। তাহলে A কনগ্রুয়েন্ট টু B মড m হলে, আমি একটু আগে তোমাদের বলেছি, A কনগ্রুয়েন্ট টু B মাইনাস m এর সাথে যে কোনো ইন্টিজার যদি আমি গুণ করি তাহলে এটাও ট্রু হবে। যে কোনো ইন্টিজার সেখানে প্লাস দিলে আরে ভাই হবে, একই ব্যাপার। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা তুমি নিতে পারো। চলো প্রমাণটা করে নিই। এটা হাতে আছে, এটা প্রমাণ করতে হবে। এটা হাতে আছে মানে কি? m ডিভাইডস a মাইনাস b। এটার মানে কি? a মাইনাস b সমান m ইন্টু একটা ইন্টিজার কে। না, কে এখানে নিয়েছি, তাহলে কে নেওয়া যাবে না, আমি k1 নিচ্ছি। ঠিক আছে, বাস। এবার আমাকে এটা দেখাতে হবে। তার মধ্যে প্ল্যান কী হবে? প্ল্যান হবে m ডিভাইডস এটা মাইনাস এটা।
তাহলে এ মাইনাস বি মাইনাস কে এম, এটা আমাদের প্ল্যান হবে। মানে প্ল্যানটা কী হবে, এম ডিভাইডস এ মাইনাস বি প্লাস কে এম, জাস্ট ক্যালকুলেশন করলে এইটা। মানে প্ল্যান কী হবে, এ মাইনাস বি প্লাস কে এম সমান এম ইন্টু একটা ইন্টিজার, এটা আমাদেরকে দেখাতে হবে। এটা দেখাতে পারলে এটা বলবো, আর এটা হলে এটা হয়ে যাবে, এটা হয়ে গেলে এটা হয়ে যাবে। দেখো স্টেপগুলো বোঝার চেষ্টা করো। তাহলে আলটিমেটলি আমাদের দেখাতে হবে এইটা সমান এম ইন্টু একটা ইন্টিজার। কোথার থেকে পাবো না, এটার থেকে পাবো। তাহলে এক ইমপ্লাই এ মাইনাস বি প্লাস কে এম আছে, তাহলে প্লাস কে এম করছি। তাহলে এখানে কে এম করলে এখানেও কে এম করতে হবে, তাহলে এম কে ওয়ান প্লাস এখানে কে এম যোগ করেছি, এখানেও কে এম। স্যার কী করলেন আরেকবার একটু বলুন। এই একের দুদিকে কে এম যুক্ত করেছি, কে এম যোগ কে এম যোগ, কে এম যোগ কে এম যোগ, ঠিক আছে। ব্যাস, এবার প্ল্যান কি, এইটাকে দেখাতে হবে এম ইন্টু একটা ইন্টিজার। তাহলে এ মাইনাস বি প্লাস কে এম সমান কী হবে, এম ইন্টু কে ওয়ান প্লাস কে। তাহলে কে ওয়ান ইন্টিজার, কে ইন্টিজার, তাহলে এটা কথার কথা আমি কে টু ধরে নিচ্ছি। তো প্ল্যান সাকসেসফুল। তো এম ইন্টু একটা ইন্টিজার, তাহলে হচ্ছে এ মাইনাস বি প্লাস কে এম সমান কী হলো, এম ইন্টু একটা ইন্টিজার। এটাই তো আমাদের প্ল্যান ছিল। এটা হয়ে গেলে এটা বলতে পারবো, এটা হয়ে গেলে এটা বলতে পারবো, এটা হয়ে গেলে এটা বলতে পারবো। স্যার কই বলে দিন, তো বলে দিচ্ছি চলো। তাহলে এম ইন্টু একটা ইন্টিজার, তাহলে এমটা এদিকে আসবে, ডিভাইড চিহ্ন বসবে এইটা, তাহলে এ মাইনাস বি প্লাস কে এম। এবার বিপরীত দিকে হাঁটতে হবে ভাই, আর কিছুই নেই। তাহলে এম ডিভাইডস এ মাইনাস এটাকে হচ্ছে বি মাইনাস কে এম করতে হবে। তখন থেকে বলে আসছি এম ডিভাইডস এ মাইনাস বি হলে এ কনগ্রুয়েন্ট টু বি মড এম, তাহলে এ কনগ্রুয়েন্ট টু বি, বি মানে বি মাইনাস কে এম আর হবে মড এম। তো এটাই লেখা আছে নাকি দেখে নাও, এ কনগ্রুয়েন্ট টু বি মাইনাস কে এম মড এম। বাস, আশা করি ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, একদম সহজ। স্যার যদি প্লাস থাকে, আরে ভাই একই রকম হবে, এটা নিজেরাও ট্রাই নিয়ে নেবে। ঠিক আছে, চলো এবার ক্লাসটা দেখতে হবে। যোগ 6 ইন্টু 7, 7 ইন্টু 9 টু দি পাওয়ার 45 ইজ ডিভাইডেড বাই 4। এইটা একই অঙ্ক, দেখি কার কত বুদ্ধি আছে, দেখি বলো কার কত বুদ্ধি আছে। এত বড় একটা নাম্বার, একে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে? প্ল্যান কী হবে, প্ল্যানটা আগে বলে দাও, তাও আমি খুশি হই। প্ল্যান PLAN, প্ল্যান বলো। 6 ইন্টু 7 টু দি পাওয়ার 32, 7 ইন্টু 9 টু দি পাওয়ার 45 কনগ্রুয়েন্ট টু কিছু একটা হবে এখানে মড 4। এবার এখানে যেটা বসবে সেটা কার কার মধ্যে বসবে বলো তো, 0, 1, 2 বা 3। হ্যাঁ বলো, এবার প্ল্যান কী হবে, একটু ক্লু দিই, একটা একটা করে ভাবো। 7 টু দি পাওয়ার 32 মড 4-এর সাথে করবে, 9 টু দি পাওয়ার 45 মড 4-এর সাথে করবে, তারপর দুটাকে যোগ করবে। কনগ্রুয়েন্সের এরকমও প্রপার্টি ছিল, এ কনগ্রুয়েন্ট টু বি মড এম, সি কনগ্রুয়েন্ট টু ডি মড এম হলে এ প্লাস সি বি প্লাস ডি যুক্ত করে দেওয়া যায়, ওরকমভাবে যুক্ত করে করবো। বুঝতে পারছো না আমার কথাটা? হ্যাঁ করি, বুঝতে পারবে। প্রথমে একটা কেন 7 টু দি পাওয়ার 32 নিয়ে ভাবো। স্যার 6 যে গুণ আছে থাক না, পরে দেখছি সেটা। 7 টু দি পাওয়ার 32, 7 টু দি পাওয়ার 32কে নিয়ে ভাববো, বাট প্রথমেই 7 টু দি পাওয়ার 32 নয়, তুমি 7কে আগে তুমি এখানে কিছু একটা লেখো মড 4 ফর্মে। বাহ, খুব ভালো মেয়ে, হয়ে গেল তো, খুব ভালো মেয়ে হয়ে গেছে। তাহলে 7 টু দি পাওয়ার 32 তাহলে কত হবে বলো, -1-এর পাওয়ারে 32। ওটা লিখবো না ডাইরেক্ট 1 লিখে দেবো, অসুবিধা হবে না তো? আচ্ছা, মড 4। এবার এখানে 7 টু দি পাওয়ার 32 আছে না, তার সাথে 6 গুণ আছে। এবার আমি দুদিকে 6 গুণ করতে পারি? যদি বলো হ্যাঁ, তাহলে বলতে হবে কেন, চালাকি করে কথা বললে হবে এটা। হ্যাঁ বলো, প্রপার্টি ছিল, ব্যাস ছিল, প্রপার্টি ছিল তো, ও ঠিক বলেছে। হ্যাঁ, ওই প্রপার্টি কি দেখিয়ে দেবো, ওই যে প্রপার্টি, হ্যাঁ ওই 4 নম্বর প্রপার্টিটা দেখো, 4 নম্বরে 2 পার্ট, 4 নম্বরের সেকেন্ড পার্ট। হ্যাঁ, তাহলে দুদিকে কত গুণ করবো, 6 দিয়ে, তাহলে 6 মড 4। স্যার এখানে 4-এর থেকে বড় হয়ে গেছে, তাহলে 6 - 4 করে দিই, দরকার নেই, আগে যোগ করে শেষে করো না বাবা। কাটাকাটিটা শেষে করতে হয়, এরকম করে ছোটোবেলায় শুনতে না, যে কাটাকাটিটা শেষে করবি, ওরকমই ব্যাপার। যোগ বিয়োগ হয়ে শেষে যা হবে পরে করবি, কারণ এখানে আলটিমেটলি যেটা রাখতে হবে সেটা 4-এর থেকে ছোটো রাখতে হবে। তুমি চাইলে এখানে 6 - 4 করতে পারো, বাট তোমার বেকার সময় নষ্ট হবে। আমার আলটিমেটলি শেষে এটাও তো আছে, যোগ করে তারপর যোগ বিয়োগ করবো। আমার কথাগুলো মাথায় ঢুকছে, তুমি বুঝতে পারছো তো? আচ্ছা, এটা একটা পার্ট গেল। এবারে 9 দিয়ে ভাবো, 9 কনগ্রুয়েন্ট টু কত বলো, মড 4, কে বলতে পারে? +1। তুমি বলতে পারছো না কেন, তুমি আগে বলবে তো।
মানে মানে তুমিও যেও আগে বললে হবে, মানে তুমি চেষ্টা করো, সবাই চেষ্টা করো। 9 কনগ্রুয়েন্ট টু কত হবে বলো? 1 হবে না? এবার 9 টু দেওয়ার কত হবে বলো? 9 টু দেওয়ার 45 কনগ্রুয়েন্ট টু কত হবে? 1 টু দেওয়ার 45 mod 4। দেখো বুঝতে পারছি কিনা তুমি বলো, দেখি কে আগে বলতে পারে দুদিকে কত দিয়ে গুণ করবো। ভেরি গুড, 42 সবার আগে বলেছে, ভেরি গুড। তাহলে 7 ডট 9 টু দেওয়ার 45 কনগ্রুয়েন্ট টু 7.1 মানে কত? 7 mod 4। এবার এই দুটোকে নিয়ে পিয়ালি কী করবো? বিয়োগ করবো না কি করবো বলো? যোগ করবো। ভেরি গুড। তাহলে 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 এইটা আর এইটা প্রপার্টি ছিল, হ্যাঁ? কত নম্বর প্রপার্টি বলবো? ও তোমরা বলো না রে, না 4 না, ভুল বলেছো। 5, পিয়ালি ঠিক বলেছে। 5-এর ফার্স্ট। তাহলে কত হচ্ছে? 6.7 টু দেওয়ার 32 প্লাস 7.9 টু দেওয়ার 45 কনগ্রুয়েন্ট টু 6 যোগ 7, মানে 6 যোগ 7 কত হবে বলো? mod 4। হ্যাঁ, তাহলে হচ্ছে 6.7 টু দেওয়ার 32 প্লাস 7.9 টু দেওয়ার 45 কনগ্রুয়েন্ট টু কত? 6 7 কত হয়? 13। এবার 13 আমি প্লাস মাইনাস 4 ইন্টু ইন্টিজার একটা যে কোনো লিখতে পারি, -4 ইন্টু কত লিখবো বলো? 3 লিখবো। কে বললো 3টা? কে বললো? কে ও বলেছে? ভেরি গুড সঙ্গীতা, খুব ভালো মেয়ে। তাহলে কত হচ্ছে বলো? 6.7 টু দেওয়ার 32 প্লাস 7.9 টু দেওয়ার 45 কনগ্রুয়েন্ট টু কত হচ্ছে? 1 mod 4 হবে। কি কোন জায়গাটা বুঝতে পারো নি? 4 ইন্টু 3 কেন করলাম? হ্যাঁ, কারণ হচ্ছে এখানটা আমাকে যেটা রাখতে হবে সেটা 4-এর থেকে ছোট এবং নেগেটিভ হওয়া যাবে না। 4 ইন্টু 2 করলে 8 হয়ে যাবে, মানে এখানে 4-এর থেকে বড় হয়ে যাচ্ছে। কথাটা মাথায় ঢুকেছে? গুলিয়ে যায় কোথায় জানো তো? যখন এখানে বিশাল বড় একটা সংখ্যা দেয়, ধরো এখানে ধরো থাকলে ধরো 86, তাহলে তখন মাইনাস কত করবো? 4 ইন্টু কত করবো? তখন ধরো 86 আছে, তুমি আগে ওটাকে না হ্যাঁ 4 দিয়ে ভাগ করে মোটামুটি একটা ক্যালকুলেটারে দেখে নেবে কত হচ্ছে। তাহলে 4 কত হচ্ছে বলো? 21। হ্যাঁ, তার মানে তাহলে এরকম লিখবে যে 86 মাইনাস 21 গুণ 4, তাহলে 21 4 84 থেকে 86 বাদ গেলে 2 হয়ে যাবে। এরকমভাবে দেখে নিতে হয়। মাথায় ঢুকেছে? মজা পাচ্ছ তো? আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো এই অঙ্কগুলো পরীক্ষায় পড়ে কিন্তু খুব। হ্যাঁ, আচ্ছা এবার তোমাকে বলবে যে তুমি বের করো লাস্ট ডিজিট অফ 37 টু দেওয়ার 38। তোমাকে বলেছিলাম না এক্ষুনি ইউনিট ডিজিট এককের অঙ্ক বের করতে দেয়। হ্যাঁ, এবার এককের অঙ্ক বার করবো। 37 টু দেওয়ার 38 এইরকম একটা বড় সংখ্যা দিয়েছে, বলছে ইউনিট ডিজিট বের করো। এটা 3 নম্বর কোশ্চেন না? ফাইন্ড ইউনিট ডিজিট। বইয়ের নেই রে বাবা এগুলো, আমি বইয়ের অঙ্কগুলোও করাবো। আগে একটু সহজ থেকে কঠিনের দিকে যাই। আমি দিয়ে দেবো তোমাদের, PDF দিয়ে দেবো, তাতে আছে, আর তোমাদের স্ক্রিনে অ্যাটাচ করে দেবো। ফাইন ইউনিট ডিজিট অফ 37 টু 38। ইউনিট ডিজিট মানে এককের অঙ্ক। 82 এককের অঙ্ক কত? 2। এটাকে মডিউলের রেসপেক্টে বলতে পারবে যে 2টা কী করে পাচ্ছি? আমরা এখানে মড কিছু একটা লিখব। মড কি লিখবো এখানেই, বা কি লিখবো তবে করে 2 পাবো? 4 নয় অন্য কিছু তো হতে পারে। হ্যাঁ, কিন্তু এমন একটা নাম্বার বলবে যে পৃথিবীর যে কোনো সংখ্যা 82 নয় 886 হলেও 863 হলেও তার জায়গায় সেই সেম মড দিয়েই হবে। এটা একটু কঠিন প্রশ্ন, এর উত্তর দিতে পারলে একদম সেরা তুমি। এমন একটা জিনিস দিয়ে ভাগ করব যা রিমাইন্ডার যা হবে সেটাই হয়ে যাবে ইউনিট ডিজিট। 1 দিয়ে ভাগ করব, 1 দিয়ে ভাগ করলে তো মানে হবে না। ইউনিট ডিজিট 3 হবে, এখানে ইউনিট ডিজিট 2 হবে। এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করো যেন ভাগশেষটা যা হয় এখানে ইউনিট ডিজিটটা সেটাই হয়ে যায়। বলে দিলে কিন্তু বিশাল। কত ফেম নেই এখানটা, একটা সিম্পল কোশ্চেন, এটা একটা বুঝতে পারছো না? আচ্ছা
যে কোনো সংখ্যা, যে কোনো পজিটিভ ইন্টিজার 863, 82, 55, 56 যা হোক, তাকে একটা নির্দিষ্ট জিনিস দিয়ে ভাগ করলে, দাঁড়াও না, নির্দিষ্ট জিনিস দিয়ে ভাগ করলে ভাগশেষ যা পাওয়া যায় সেটাই হয়ে যায় তার এককের অঙ্ক। কত দিয়ে ভাগ করলে ভাগশেষ হয়ে যায় এককের অঙ্ক? ওরম আমি কোনোদিন কোনো কথা বলিনি, এইটা প্রথম প্রশ্নটাই প্রথম করছি। পারবে না বলো? 8 দিয়ে হবে না, পারবে না কেউ, খুব সহজ প্রশ্ন ছিল কিন্তু। এটা ছেড়ে দাও, তোমরা যে কোনো একটা বলো, আমি তাকে একটা নির্দিষ্ট জিনিস দিয়ে ভাগ করে আমি দেখিয়ে দেবো, ভাগশেষ যেটা হচ্ছে সেটা ইউনিট ডিজিট। তোমরা যে কোনো একটা নাম্বার বলো, 82, 163 ছাড়া, না তোমরা বলবে স্যার আপনি তো এগুলো চুজ করেছেন, আপনার মনের মতো বসিয়ে দিয়েছেন, যে কোনো একটা বলো পজিটিভ ইন্টিজার। 63 আমি 10 দিয়ে ভাগ করবো, আমি 3 ভাগশেষ পাবোই, 10, 6, 60, 3 ভাগশেষ, এই তো এটা হয়ে যাচ্ছে। আরও বলো, আমি 10 দিয়ে ভাগ করে দেখবো, যেটা ভাগশেষ হচ্ছে সেটাই হয়ে যাবে ইউনিট ডিজিট। এটা ইজি ছিল। আর বলো বলো কত? 255, 10 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 225, 250, 5 হয়ে যাবে ভাগশেষ। এইটা ফালতু বলবে না, আমি পুরোটা সব বুঝিয়েছি। না 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 না, বোঝানো আমার ঠিক ছিল। আমি কি যেটা বুঝিয়েছিলাম সেটা কি তুমি বুঝতে পারো নি? হ্যাঁ, তাই এখানে তো থাকবে, এখানে 10 থাকবে, এখানে 10 থাকবে, একই তো। আমি তো এখন একই কথা বলছি। আমি আচ্ছা আরেকবার ওকে একটু বুঝিয়ে দিচ্ছি দাদা, এই জায়গাটা অনেকে গুলিয়ে দেয়। আমি বলছি পৃথিবীতে যে কোনো তুমি পজিটিভ ইন্টিজার নাও, তার এককের অঙ্কটা আমি একটা নতুন স্টাইলে পাবো। তুমি তো চোখে দেখে বলতে পারো এই তো 3, এই তো 2। আমি বলছি না, আমি একটা নতুন স্টাইলে ইউনিট ডিজিটটা বার করবো, সেটা এই মডিউলের রেসপেক্টে বার করবো। কথাটা ক্লিয়ার হচ্ছে? নাহলে এই চ্যাপ্টারটা শিখে আর কী লাভ হচ্ছে? কথাটা মাথায় ঢুকেছে? স্যার কেন স্যার চোখে দেখে বলতে কী হচ্ছে? আপনার এত কিসের? আপনার মঠ নিয়ে আসা কী দরকার? বলো চোখে দেখে বলো চোখে দেখে বলো ইউনিট ডিজিট কত, বলো চোখে দেখে বলো। তা সেইটাই জন্যই তো বলছি যে আমাদেরকে একটা পদ্ধতি বানাতে হবে। মাথায় ঢুকেছে? এবারে যে কোনো পজিটিভ ইন্টিজারকে 10 দিয়ে ভাগ করে আমি ভাগশেষ যেটা পাবো সেটাই হয়ে যাবে তার ইউনিট ডিজিট। এটা নিয়ে কোনো সংশয় সন্দেহ আছে? হ্যাঁ কি না বলবে? তুমি এখনো মনে হয় বুঝতে পারছো? হ্যাঁ, 10 দিয়ে ছাড়া তো হবে না, তুমি আর কি দিয়ে করবে বলো? তোমার আচ্ছা ও অন্য হবে বলো তো, বলো না রে বাবা, চুপ মেরে থাকলে কি করে হবে? অনেক টাইম খাচ্ছে, বলো। তাহলে 5 নেবে, আচ্ছা দেখছি, দাঁড়াও। 24, তাহলে ইউনিট ডিজিট 4, আচ্ছা 25, ঠিক দাঁড়াও, ঠিক ইউনিট ডিজিট 5, আমি ভাগশেষ দেখবো, 5, 5, 25, ইউনিট ভাগশেষ 0 হচ্ছে, মিলছে না? মেলেনি তো। 10 দিয়ে ভাগ করে দেখো, মিলে যাবে। বুঝতে পারছো? মজা পাচ্ছ না? বেকার ফালতু জিনিস একটা। মজা তো পাবে। আমি তো 10 এর নিচে ছোট সংখ্যা নেব। কি 10 এর নিচে? 10 এর নিচে ছোট সংখ্যা 10 দিয়ে ভাগ করব। পজিটিভ তো বলেছেন স্যার, তাকেও তো সেই 10 দিয়েই ভাগ করতে হবে তো। তুমি ধরো 7 নেবে, ও বুঝতে পেরেছি ওর প্রশ্নটা। হ্যাঁ, তা 7কে 10 দিয়ে ভাগ করলে এখানে 0, 0, 7, ঠিকই তো আছে। এই ভাগটা জানতে না তার মানে? জানতাম, কিন্তু মানে আমি সংখ্যা 10 দিয়ে ঠিক আছে, এবার ক্লিয়ার আছে। এই মেয়ে খালি মজা ভিতরে লোক নাচতে ইচ্ছা করে এইসব শেখার পরে। তুমি যে কি করো না, যাবে ওর কাছে নাচ শিখবে গিয়ে। তাহলে আমি কি করবো বলো? আমাদের প্ল্যান কি হবে? প্ল্যান 37⁻38 কনগ্রুয়েন্ট 2, এখানে কিছু একটা লিখবো, মড 10, এবং এখানে যেটা লিখবো সেটা অবশ্যই 10-এর থেকে ছোট হবে এবং নেগেটিভ হওয়া যাবে না, সেটাই হয়ে যাবে ইউনিট ডিজিট। স্বর্ণ ক্লিয়ার হয়েছে? আর দূর বলো, এবার প্ল্যানটা বলো। 37 কনগ্রুয়েন্ট 2 মড 10, কে বলতে পারে? 7। দেখো না না না, 7 করলে ভুল নয়, এখানে 1 - 1 ছাড়া 1 - 1 হচ্ছে না। ও একটা প্রশ্ন করেছিল না যে সবসময় যে 1 - 1 হবে তার কি গ্যারেন্টি আছে? এটাই হচ্ছে সেই অঙ্ক, 1 - 1 হবে না। তাহলে কি করতে হবে? 7 না, আমি দেখবো 7-এর থেকেও মানে তার সাংখ্য মানে কোনো ছোট আছে কিনা। হ্যাঁ, -3 বসালে হবে না? আর 7 বসালেও হবে। তাহলে 7 - 10 করবে, পরে স্টেপ একটা স্টেপ বেশি খাটতে হবে। 7 - 10 করবো, তাহলে -3। সাংখ্য মানে যেটা ছোট হবে সেটাই নেবে। কেন স্যার ছোটটাই নেব? কারণ 7-এর স্কোয়ার করলে 49, 7-এর কিউব করলে আরও বেড়ে যাবে, আর -3 স্কোয়ার করলে মাত্র 9। তোমার ক্যালকুলেশানের সুবিধা হবে। যতটা পারবে ছোট রাখবে।
আর খুব ভালো হয় যদি ড্যাশ অথবা ড্যাশ হয় 1 বা -1 হয়, তাহলে এরকম করে একটু নিচে নেবে একটু। এবার দেখো ভালো করে বুঝবে, 37⁻38, তাহলে এর পাওয়ারে 38 দিলে এর পাওয়ারে যদি 38 দিই আবার মরে যাব, কেন -3 পাওয়ারে 38 ক্যালকুলেট করতে পারবো না। তাহলে এটাকে এমন একটা পাওয়ার প্রথমে লাগাও যেন এটা একে পরিণত হয়ে যায় বা -1 পরিণত হয়ে। আমার প্রশ্নটা তুমি বোঝোনি, আমি বলছি আগে পাওয়ারে 38 না লাগিয়ে একটা ছোট সংখ্যা লাগাও, দুটোরই পাওয়ারে সেম হবে, যাতে করে এইখানে জিনিসটা 1 বা -1 পরিণত হয়ে যায়। ভেরি গুড, খুব ভালো মেয়ে। 37-এর স্কোয়ার করলে কত হবে? -3-এর স্কোয়ার, এটা কত হচ্ছে mod 10, তাহলে 37-এর স্কোয়ার কনগ্রুয়েন্ট টু কত 9 mod 10। প্রথম খুলে খুলে করছি, এবার কিন্তু আর খুলে খুলে করবো না, একদম ডাইরেক্ট -1 লিখে দেবো। তাহলে 37-এর স্কোয়ার কনগ্রুয়েন্ট টু 9 - 10 হয়েছে mod 10 হয়েছে। এবার দেখি কে বলতে পারে আমাকে 37⁻38-এ পৌঁছাতে হবে, তাহলে দুদিকে পাওয়ারে কত লাগাবো? কত? 19 লাগাবো, ঠিক বলেছে। 37 স্কোয়ারের পাওয়ারে 19, -1-এর পাওয়ারে 19, তবেই তো 19 দুগুণে 38 হবে রে ভাই, mod 10। তাহলে 37⁻38 কনগ্রুয়েন্ট টু কত -1 mod 10। তাহলে আমাকে বলো ইউনিট ডিজিট মানে এখানে যেটা রাখতে হবে সেটা কি 10-এর থেকে ছোট এবং কি বলো নেগেটিভ রাখা যাবে না। হ্যাঁ, পজিটিভ বলাটা উচিত নয়, মানে 0 দোষ হতে পারে, বলবে নেগেটিভ রাখা যাবে না, এরকম করে বলতে হয়। না, 0 পজিটিভও নয় নেগেটিভও নয়, কথার মাথা ঢুকেছে, ওই জন্য বলতে হয় নেগেটিভ রাখা যাবে না। হ্যাঁ, বলো এবার কী করবো? তার এর ইউনিট ডিজিট কি -1 নাকি 10 যোগ? আমি 10 বিয়োগও করতে পারি, কিন্তু না, আমাকে রাখতে হবে 10-এর থেকে ছোট এবং হ্যাঁ, তাহলে ভেরি গুড। তাহলে একটু করে দিই ভালো লাগছে না, চলো 10, মানে ভালো লাগছে না মানে অঙ্ক করতে ভালো লাগছে, কিন্তু আর 37⁻38 কনগ্রুয়েন্ট টু 9 mod 10। তাহলে তুমি যদি এর ইউনিট ডিজিট বার করো কত হবে না 9। কম্পিটিটিভ এক্সাম যারা দেবে এইগুলো বলে যে 37⁻38-এর ইউনিট ডিজিট কত হবে বলো। তারা কি তাহলে এই স্টাইল জানে? তারা তো মডিউলও বোঝে না, তারা অন্য স্টাইল জানে, তারা অন্য স্টাইলে করে, সেটাও করা যায়, সেটা বলে আর আমি টাইম নষ্ট করতে চাইছি না। সেটাও হয়, মানে এটা রিপিট করতে থাকে, কয়েকটা স্টেপ পরে না একই সংখ্যাগুলো বারবার করে রিপিট করতে থাকবে, কথাটা বুঝতে পারছো? সেই স্টাইলেও করা যায়, বাট ছেড়ে দাও, ওটা দরকার নেই। এটা বুঝতে কোনো সমস্যা হলে বলো, কোনো জায়গায় কোনো ডাউট থাকলে বা কিছু থাকলে বলো, জলদি বলবে। আরেকটা বলবো, এবার হচ্ছে বই থেকে শুরু করি, ঠিক আছে? এবার চলো, বই হচ্ছে প্রথমে দেখো 1-এর দাগ 2-এর দাগ নয়, প্রথমে আমি 3-এর দাগ করাবো। স্যার কেন 1-2 করাবেন না? আরে ভাই করাবো রে ভাই, একটু দাঁড়াও, আমি একটু টাইম দাও, আমি প্রথমে সহজ থেকে কঠিনের দিকে যাব, ঠিক আছে? প্রথমে 3-এর দাগ, উত্তর কিন্তু কেউ দেখবে না, তাহলে কিন্তু হবে না, একটু চাপা টাপা দিয়ে দেখো না, তাহলে খুব ভালো হয়। না, অঙ্কটা তো বলতে হবে, প্রুভ দ্যাট 19-20 কী হবে বলো? 1 mod 181, ব্যাস, এটা প্রমাণ করতে পেরেছে। ছেড়ে দাও, বই বন্ধ করে দাও, বা কিছু একটা ঢাকনা ফাকনা দিয়ে চেপা দিয়ে দাও, ওরকম বন্ধটা করতে নেই, বন্ধটা করতে হয় এটাকে নিয়ে এরকম উল্টে দিতে হয়, নাহলে আবার খুঁজে পেতে অসুবিধা হবে তো। আচ্ছা ঠিক আছে, এটা বলো, প্ল্যান দাও, সব কি আমি বলবো নাকি? প্রথমে 19⁻20 ডাইরেক্ট আনা যাবে না, প্রথমে তাহলে কত হবে 19 কনগ্রুয়েন্ট টু কিছু একটা mod 181 নিতে হবে। এবার তুমি দেখো এটা হচ্ছে, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, ওই জন্য প্রথমে 19 নেবে না 19-এর স্কোয়ার নিয়ে ভাববে। হ্যাঁ, 19-এর স্কোয়ার এবার ক্যালকুলেটার লাগবে, 19-এর স্কোয়ার 361 না ভুল বলছি, 19-এর 361 না, কী সব বলতে কী বলে 361 হয়, তার 361 থেকে 181, তাহলে আচ্ছা তাহলে 361, তাহলে একটু প্ল্যান দাও আমাকে। 361, এটা কি ক্লিয়ার হয়েছে? স্যার আপনি তো 19-এর স্কোয়ারটা নিয়ে এখানে বসিয়ে দিলেন, তো বেশ করেছি 4 কনগ্রুয়েন্ট টু 4 mod 2, সেই প্রথমে শিখেছিলাম একদম প্রপার্টি 1, a কনগ্রুয়েন্ট টু a mod m। হ্যাঁ, তো এটা এ, তা তোমার প্রবলেম কোথায় হয়েছে? বেশ করেছি। এবার 381 থেকে 181 দিয়ে একটু কাটছাট করো, 361 মাইনাস 181 গুণিতক 2 করলে কত হচ্ছে রে বাপ? বা হ্যাঁ, তা ওই তো মজা চলে এলো, তো ওই তো হয়ে গেল। এবার বলেন পাওয়ারে কত লাগাবে? দুজনের পাওয়ারে কত লাগাবে? 10, তাহলে 19⁻20 কনগ্রুয়েন্ট টু কত হয়ে যাবে? আর mod 181। এবার বইটা খুলে দেখো বুঝতে পারলে কিনা।
বইটা দেখে নাও। কেন কিরম করেছে? ঠিকই তো আছে, বই তো অত স্টেপ ভাঙবে না, ঠিক করেছে, ঠিক করেছে, ওইটাই করা উচিত, ওইটাই করা উচিত। সেটা বললাম তো, করে দেখতে হবে ভাই, -1 আসবে, তুমি যদি না বুঝতে পারো লেখো, আমি তো স্টেপ ভেঙে দেখালাম। এখানে যা আছে সেম আমি রাখতেই পারি, a congruent to a mod m, প্রপার্টি 1, বুঝতে পারছো তো? আচ্ছা, এবার হচ্ছে বইয়ের 1-এর দাগ, 3-এর পরে 1, আমি যেই স্টাইলে করাচ্ছি ওই স্টাইলেই করো, সহজ লাগবে, বইয়ের অর্ডারটা ঠিকঠাক নেই, সহজ থেকে কঠিনের দিকে যেতে হবে। 1-এর দাগ, ফাইন্ড দ্য লিস্ট পজিটিভ রেসিডিউ, ফাইন্ড দ্য লিস্ট পজিটিভ রেসিডিউ, কত বলো? রেসিডিউ ইন না অফ, না অফ না ইন, হ্যাঁ ইন কত বলো বলো বলো। হ্যাঁ মড 77। আচ্ছা এবার শোনো, এই রেসিডিউ শব্দটা আগে বলেছি হ্যাঁ, এ কনগ্রুয়েন্ট টু বি মড এম হলে এই বিটাকে বলে রেসিডিউ অফ এ মড এম। তো দেখো এটা হচ্ছে এ কোনটা? 3^36 মড 77। এবার আমাকে রেসিডিউটা বের করতে বলেছে, মানে বিটাকে বের করতে বলেছে। তার মানে প্ল্যান কী হবে? প্ল্যানটা কী হবে? একদম সহজ, 3^36 কনগ্রুয়েন্ট টু, এখানে কিছু একটা নেবে, সেটাই হয়ে যাবে রেসিডিউ, আর এখানে হবে কত? মড 77। এটা কি বোঝা গেল না? বোঝা গেল না? এবার এখানে যেটা হবে সেটা কি নেগেটিভ হতে পারে? কেন হতে পারে না? এই তুমি এই না বড় বিরক্ত লাগে, তুমি না পারবে চুপ করে থাকবে, বলে চুপ করে গেল, কেন নেগেটিভ হতে পারবে না বলবে তো? এখানে কি কোথায় রিমাইন্ডার বলেছে? এখানে কি রিমাইন্ডার বলেছে? পজিটিভ কথাটা দেখতে পাচ্ছ না? কথাটা মাথায় ঢুকেছে? এবার এখানে কি পজিটিভ একটা পাওয়া যায় না অসংখ্য পাওয়া যায়? উত্তর দেবে অসংখ্য পাওয়া যায়। ধরো পজিটিভ কথার কথা 2 এলো, তাহলে আমি 2 + 77 গুণিতক যে কোনো একটা ইন্টিজার লিখতে পারি না? মাথায় ঢুকছে না কথাটা? হ্যাঁ, কিন্তু তাহলে কি যে কোনো পজিটিভ নিলেই হবে? কেন হবে না? তারা চুপ, কেউ বলবে না, কারণ আবার আটকে গেছে। দেখো এখানে এটা কি অন্ধ হয়ে আছো? লিস্ট মানে হচ্ছে ক্ষুদ্রতম, সবচেয়ে ছোটটা নিতে বলেছে। তার মানে পজিটিভ ইন্টিজার হতে হবে প্রথম কথা, এবং পজিটিভ ইন্টিজারের মধ্যে সবচেয়ে ছোটটা নিতে হবে। তাহলে এবার বলো উত্তর একটাই হবে, হ্যাঁ কি না, যদি অঙ্ক ঠিক হয়। হ্যাঁ, সবার উত্তর ঠিক হবে, লিস্ট পজিটিভ ইন্টিজার একটাই হবে। কথাটা মাথায় ঢুকেছে? এবার বলো প্ল্যান দাও, এইটাই তো আসল অঙ্ক, এটা তুমি অতটা সহজে করতে পারবে না। এটা যদি পারো ভাবে র্যাঙ্ক করে গেছো। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। 3 স্কোয়ার 9, 77 কাছাকাছি যাও না। ও সুপার সুপার, খুব বুদ্ধিমতী মেরে। তাহলে 81 আর মড 77, মড 77। তাহলে এখানে কত বাদ দিতে হবে? 81 থেকে কত বাদ দিলে 77-এ ভাগ যায়? 4, বাস হয়ে গেল। খুব ভালো বলেছে। হ্যাঁ, এবার 4টাকে ধরো আবার 77-এর কাছে পৌঁছাবে। 4 4 16, 4 64, 64 নেবে, 64 নি। তাহলে 3^4 পাওয়ারে কত লাগাতে হবে? 3। তাহলে কনগ্রুয়েন্ট টু কত? 4³ মড 77। মাথায় ঢুকছে তো? ভাল লাগছে তো অঙ্কগুলো করতে? ভাবনা চিন্তা করে করে করতে হচ্ছে, বেশ মজা আছে, কিন্তু মানে বাচ্চারা পাগল হয়ে যায় এটা করার পরে। তাহলে 3^12 কনগ্রুয়েন্ট টু 4 4 16 64, 64 থেকে 77 বাদ গেলে কত হয়? -13। এটা কি একটু স্টেপ জাম্প করলাম, এটা কি ভেঙে ভেঙে করবো নাকি ঠিক আছে? না বুঝতে পারো নি? আচ্ছা আমি লিখছি না, জাস্ট আরেকবার বলে দিচ্ছি যারা বুঝতে পারো নি। 64 - 77, 64 - 77 মানে -13। আচ্ছা এবারে 3^36-এ পৌঁছাতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক তো, দুদিকে কিউব করে দিলে তো হয়ে যাচ্ছে তো, ঠিক বলেছে। আর 13-র কিউব মানে এমন কিছু বড় হবে না, বাস হয়ে গেল, খুব ভালো মেয়ে। তাহলে 3^12 হোল কিউব হলে কত হচ্ছে? -13। এবার একটু ক্যালকুলেটার লাগবে, জলদি বার করো। মড 77, তাহলে 3^36 কত? না না, ও ঠিকই করেছে, 13-র কিউব ওটাই মানে মাইনাস হবে, তাই তো? ও পিয়ালি ওটাই বলছে, মানে পজিটিভ কেন বলছিস? 2197, ও ঠিক, পিয়ালি ঠিকই বলেছে, মানে মাইনাসটা বলনি কেন, প্লাসটা বলছে কেন, ওটাই বলছে আর কি। এটা কি ঠিক করেছো?
দাঁড়াও দাঁড়াও, আমাকে বলতে দাও। এটা না অনেকটা বড় নাম্বার এসছে, এখান থেকে কি অঙ্ক হবে না? অবশ্যই হবে। তাহলে এখানে প্লাস 77 গুণিতক কিছু একটা করতে হবে। এবার তোমার যদি চাপ লাগে তাহলে ভাই তুমি এখানে 3 করো না, তুমি অন্য কোনো স্টাইলে একটু ভাবো। 3 টু দি পাওয়ার 12 তো, তাহলে তুমি আগে স্কোয়ার করো, 3 করো না। আমি বলি শোনো, এটা বড় লাগছে, কঠিন লাগবে, কোথায় মাথা কথা হ্যাং ফ্যাং করে যাবে, ছেড়ে দাও, ধীরে ধীরে করো, ধীরে ধীরে করো। স্কোয়ার করো, স্কোয়ার করলে কত হয়? 12 দুগুণে 24, তাহলে -13 স্কোয়ার মানে 13 স্কোয়ার আমরা সবাই জানি, 13 13 কত? 169, 169 মাইনাস 77 দুগুণে কত? 169 মোট 77। এবার এখানে -77 গুণ 2 করতেই পারি আমি, তাহলে 3 টু দি পাওয়ার 24 কনগ্রুয়েন্ট টু কত হচ্ছে? এটা ঠিকঠাক বলবে। তাই 100 বাদ দিয়ে বলো আমাকে। 15 হচ্ছে? ব্যাস ব্যাস, ঠিক আছে, 15 মোট 77। এবার সহজ লাগছে তো? এবার 3 টু দি পাওয়ার 36-এ যেতে হবে। হাতে এটা আছে, হাতে এটা আছে, পারবে কোনো স্টাইল? দুটোকে ড্যাশ করে দিন স্যার, যোগ করে। ছি নোংরা কথা বললো, যোগ করে। হ্যাঁ সেইটা বলো, গুণ করে দিন। তাহলে এটা আর এটাকে গুণ করে দেবো, পিয়ালি বুঝতে পারছো তো? তাই 3 টু দি পাওয়ার 36 কনগ্রুয়েন্ট টু 15 গুণিতক -13। এবার ছোটো ছোটো হচ্ছে, তাহলে 15 13 গুণ করলে কত হয় কি দেখি বলো? ক্যালকুলেটার অ্যালাউ তো পরীক্ষায়। তা 15 13 গুণ করো, 195 মোট 77। কে বলতে পারে আমি এত ফাঁকা রাখলাম কেন? হ্যাঁ, +77-এর সাথে গুণ করতে হবে। আমি 4 5 গুণ জয় করি, সব কিন্তু পজিটিভ আসবে, কিন্তু লিস্ট নিতে হবে। আমি প্রথমে 1 দিয়ে ট্রাই নেবো। 77 কিন্তু 1 করলে পজিটিভ আসবে না, 2 না, 3-এ মনে হয় যাবে না। 3-এ হলে কত হবে রে ভাই? হ্যাঁ, তাহলে 231 থেকে 95 বাদ গেলে বাস, তো 36, ওই 36-ই অ্যান্সার হবে। দেখো বুঝতে পারছো কিনা? বাপরে, এবার 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 দেখো, এবার 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 আমার কথাটা শুনবে। ও বাপরে বললো তো, এটা বইয়ে কত দাগে দিয়েছে? এটা যদি ফার্স্টে করতাম তুমি বলো, তোমার ইন্টারেস্ট থাকতো? পড়ানোর কৌশল হচ্ছে এইটাই, সহজ থেকে কঠিনের দিকে যেতে হবে, এইটাই হচ্ছে পড়ানোর কৌশল। তোমার কিন্তু এখন অতটাও কঠিন লাগলো না। আর যদি ফার্স্টে আমি এটাই শুরু করতাম, কারণ মাথায় ঢুকেছে। এবার একটু বইটা দেখো, বইয়ে একই করেছে। তুমি ছবি তুলতে পারো, কিন্তু খুব একটা লাভ হবে না। আরে বাবা তুমি দেখে লাও বাবা, ঠিক আছে। কি বলে? আচ্ছা, এটা বোঝা গেছে, ফালতু টাইম নষ্ট করার মতো সময় নেই কিন্তু। তাহলে 1 হয়ে গেছে, বা 2-1টা কি বলছে দেখো। প্রচুর খিদে পাচ্ছে রে বাবা, তাড়াতাড়ি দেখো। আচ্ছা, এখানে কি বলছে? ইউজ থিওরি অফ কনগ্রুয়েন্স প্রুভ দ্যাট 7 ডিভাইডস 2 টু দি পাওয়ার 5n + 3। হ্যাঁ, তারপরে হ্যাঁ হ্যাঁ কি বলছে? ফর অল n বিলংস টু n নাকি? ফর অল n গ্রেটার ইকুয়াল টু 1, ফর অল n গ্রেটার ইকুয়াল টু 1। আচ্ছা, এখানটায় স্যার এখানে ইন্ডাকশান ইউজ করি। দেখো, ইন্ডাকশান ইউজ করলে হবে। প্রথম কথা তোমাকে তো বলেনি, তাও তুমি যদি ইউজ করতে চাও করবে, বাট এমনি হয়ে যায়। তুমি বলো না এইটা সলভ করতে দিলে শ্রীধর আচার্যকে টেনে আনবে, কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটাও তো একটা দ্বিঘাত সমীকরণ, এখানে কি তুমি শ্রীধর আচার্যকে টেনে আনবে? এক ডায়লগ বারবার মারছেন কেন স্যার? আরে বাবা, সহজ করে বোঝানোর জন্য ডায়লগ মারতে হয় মাঝে মাঝে। হ্যাঁ, তুমি বুঝতে হয়ে যাবে, নাম এমনি দিচ্ছি রে, ভালো সঙ্গীতা। আচ্ছা লাও, তাহলে এইটা হচ্ছে এইটা, ঠিক আছে? এবার প্রমাণ করতে হবে। কী গো, তুমি বুঝতে পারছো না কিছু? হ্যাঁ, তাহলে বলো এবার এটাকে একটু সুন্দর করে লিখবো। আচ্ছা, একটু আমাকে কেউ বলতে পারবে? দাঁড়াও, আমাদের প্ল্যান ভালো করে বুঝবে আমার প্ল্যানটা। 2 টু দি পাওয়ার 5n + 3 প্লাস 5 টু দি পাওয়ার 2n + 3 কনগ্রুয়েন্ট টু ড্যাশ মোট 7 কত দেখাতে হবে? এটা দেখি কার কত বুদ্ধি আছে। এটা বলতে পারলে তাও একটু বুকে শান্তি আসবে। বলছি, এখানে কত লিখলে এটা প্রমাণ হয়ে যাবে? এখানে কত লিখলে? 7 লিখলে প্রমাণ হবে না। 7 লিখলেও হবে, বাট তুমি ঘুরিয়ে কেন কথা বলছো ভাই? ডাইরেক্ট কথা বলো। হ্যাঁ, একদম সহজ প্রশ্ন কিন্তু। হ্যাঁ, তার মানেটা কি? ঠিকই তো বলছো। জাস্ট পড়ে দাও, তাহলে কত?
আর জিরো আনতে হবে, বোকা গাথার দল সব একটা। মাইনাস করে 0 আসবে, 0টা ওখানে বসতে হবে, সরি। ও 7 যে বলেছিল ও কিন্তু ভুল বলেনি, ও 7 বলেছে। এবার 7 থেকে 7 বাদ গেলে 0 হয়, ওই জন্য বলছি তুমি ঘুরিয়ে কথা কেন বলছো, 0 আনো না। উফ, কথা বুঝে না আমার। ধরো আমাকে বলেছে দেখাও যে 4 ডিভাইড 36, এটা দেখাও। এবার আমি কনগ্রুয়েন্সের সাহায্যে দেখাবো। তার মানে কি দেখাবো বলো, 36 কনগ্রুয়েন্ট টু 0 মড 4, তবেই আমি দেখাবো 4 ডিভাইড 36 মাইনাস 0। এই তো সিম্পল কনসেপ্ট, কথা বুঝে না হয়েছে। এবার হচ্ছে আমার প্ল্যান হচ্ছে এইটা। এতদূর কি বোঝা গেছে না বোঝা যায়নি? এবার ধীরে ধীরে আমরা বুঝবো অঙ্কটাকে। দেখো এখানটা বলেছে 2 টু দি পাওয়ার 5n প্লাস 3 প্লাস, এবার এটাকে 2 টু দি পাওয়ার 5n ডট 2 টু দি পাওয়ার কিউব, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5 এর হোল টু দি পাওয়ার n ডট 8, তাহলে 8 ডট 32 টু দি পাওয়ার 32 টু দি পাওয়ার n। এতদূর ঠিক আছে কিনা দেখো। 5 টু দি পাওয়ার 2n প্লাস 3 মানে হচ্ছে 5 কিউব, মানে একই রকম 125 ডট 5 স্কোয়ারের হোল টু দি পাওয়ার n মানে 25 টু দি পাওয়ার n। এটা বোঝা গেছে কিনা দেখো, হয়েছে। প্রত্যেকটাকে আমি 7-এর রেসপেক্টে দেখবো, মোট 7-এর রেসপেক্টে দেখবো। তুমি বুঝতে পারছো আমার কথাগুলো? ঠিক আছে, তাহলে এবার আমি কোনটা দিয়ে শুরু করি? এটা দিয়ে শুরু করি, তারপর এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, তাহলে 32 কনগ্রুয়েন্ট টু 7 কিছু একটা হবে, বলো মোট 7 কত 4, তাই তো। এবার 32 টু দি পাওয়ার কত আছে বলো, 32 টু দি পাওয়ার কত আছে দেখবে তো। হ্যাঁ, n আছে, তাহলে এটা কত 4 টু দি পাওয়ার n হবে, মোট 7। এবার ভালো করে দেখো তো ভাই, 32 আসছে টু দি পাওয়ার n আছে না, সাথে 8 গুণ আছে। হ্যাঁ, তাহলে 8 গুণিতক করে দাও, 8 গুণিতক 32 টু দি পাওয়ার n সমান কত হবে বলো, 4 টু দি পাওয়ার n। আচ্ছা, এটা সমান নয়, এটা কনগ্রুয়েন্ট চিহ্ন। হ্যাঁ, 4 টু দি পাওয়ার n, এটা কত মোট 7। দেখো এত ক্লিয়ার হলো কিনা, হয়েছে। এই অবধি রেখে দাও, কিচ্ছু করার দরকার নেই, একদম সুন্দর করে রেখে দাও। এটার দরকার হলে 1 নম্বর নাম দিয়ে দাও। এবার পরেরটা, এবার এটা 25কে ভাবো। এবার 25কে নিয়ে ভাবতে হবে। 25 কনগ্রুয়েন্ট টু কত হবে বলো, মোট 7। আচ্ছা, মোট 7 নিচ্ছি কেন বুঝতে পারছো? কারণ এখানে সবসময় মোট 7 দেখা যাবে। হ্যাঁ বলো। আচ্ছা, একটু দাঁড়াও। এটা 1 নম্বর নয়। 8 ইন্টু 32 টু দি পাওয়ার n, 8 ইন্টু 32 টু দি পাওয়ার n মানেই তো 2 টু দি পাওয়ার 5n প্লাস 3। তাহলে আমি এটাকে 2 টু দি পাওয়ার 5n প্লাস 3 লিখে দিয়ে আগে দাও, মোট 7। এইটা 1 নম্বর, ঠিক আছে। এবার এদিকটা করছি, বলো 25 নিয়ে ভাবে। তাহলে 25 কনগ্রুয়েন্ট টু কত, মোট কত আছে রে বাপ, 7। হ্যাঁ, 7 কত, 7 3 21, 4 নাকি? হ্যাঁ হ্যাঁ, স্যার এখানে 4, এখানেও 4 রাখবে, তবেই তো হবে, তবেই তো যোগটা হবে আমার। এখানে 4 রাখলে এখানেও দেখবে 4ই আসবে, তবে করেই তোমার এটা ডিভিজিবল হবে, ঠিক আছে। বাস, এবার 25 টু দি পাওয়ার কত হবে, n কনগ্রুয়েন্ট টু মোট 7। 25 টু দি পাওয়ার n এর সাথে কত গুণ আছে, তাহলে 125 ডট 25 টু দি পাওয়ার n কনগ্রুয়েন্ট টু 125 ডট 4 টু দি পাওয়ার n মোট 7। এবার 125 ডট 25 টু দি পাওয়ার n মানেই কি 5 টু দি পাওয়ার 2n প্লাস 3। এগুলো কিন্তু পরীক্ষায় খুব পড়ে। তাহলে 125 ডট 4 টু দি পাওয়ার n মোট 7। এবার 1 আর 2 নিয়ে কি করব, গুণ করব, বিয়োগ করব, যোগ করব না কি করব, যোগ। ভেরি গুড। তাহলে 1 আর 2 যোগ করে দাও, তাহলে 2 টু দি পাওয়ার 5n প্লাস 3 প্লাস 5 টু দি পাওয়ার 2n প্লাস 3 কনগ্রুয়েন্ট টু 8 ডট 4 টু দি পাওয়ার n, 125 ডট 4 টু দি পাওয়ার n, 133 ডট 4 টু দি পাওয়ার n। এটা কি বোঝা গেল না বোঝা গেল না? হ্যাঁ, দাঁড়াও, আমাকে এখানে কত আনতে হবে, 0। মাথায় ঢুকেছে কথাটা? হ্যাঁ, এবার বলো 0 কীভাবে আনবে। এটা যদি 7-এর মাল্টিপুলে থাকে তাহলে আমার ঝামেলা কমে যায় না? হ্যাঁ, ধরো এখানে 7-এর মাল্টিপুলে ধরো 28 আছে, ধরো এটার মান 28, আমি কথা বলছি। আর এখানে মোট 7 আছে, তাহলে -7 গুণিতক 4 করে দেবো, হেভি মজা হবে। এটাকে 7-এর মাল্টিপুলে একটু আনতে পারবে না রে? একদম সহজ। এটা তো আসবে না, এটা একটু দেখুন। হ্যাঁ, 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে বলো, কত, 19। তাহলে 7 ইন্টু 19 ডট 4 টু দি পাওয়ার n, ঠিক লিখেছি, মোট 7 নাকি না? এবার এইটাকে যদি তুমি কথার কথা ধরো কিছু একটা ধরে নাও, তাহলে সেটা -7 করলে তো 0 হয়ে যাচ্ছে। মানে এটা হচ্ছে 7 ইন্টু বলো 19 ডট 4 টু দি পাওয়ার n -7 ডট, আমার যে কোনো ইন্টিজার আমি নিতে পারি, আমি এটাই নেবো, তোমার কি আছে? আমি বলে দিয়েছিলাম কিন্তু এগুলো দরকারের প্রুফ আমি করে দেবো, দরকারে তোমার যদি প্রুফ চাও। তাহলে 7 ডট আমি 19 ডট 4 টু দি পাওয়ার n নেবো, মোট কী লিখবো, মোট 7। তার মানে এটা কনগ্রুয়েন্ট টু কত হয়ে যাচ্ছে বলো, 0 মোট
7 লাস্টের স্টেপটা দেখো একটু বোঝা গেল কিনা কোন জায়গাটা বুঝতে পারনি বলো জলদি বলো আর একটা অঙ্ক করে ক্লাস শেষ করবো কোন জায়গাটা জলদি বলবে না বলতে হবে এক্ষুনি ক্লিয়ার হয়েছে শিওর না কোনো জায়গাটা একটু অসুবিধা এইখানটা বুঝতে পারো নি কেন 7 দিয়ে করলাম কারণ 7-এর মাল্টিপুলে চাই তবেই আমি আর 0 পাবো ওই জন্য 7-এর মাল্টিপুলে নিয়ে নিলাম 19 7 133 হয় হয়েছে না তাহলে সারা এটাই তাহলে অঙ্কটাই ভুল হয়ে যাবে তো হ্যাঁ আসতে হবে যেহেতু বলেছে 7 ডিভাইড করছি কথাটা মাথা ঢুকেছে মানে 7 ইন্টিজার মোট 7 এত হচ্ছে 0 মোট 7 হয়েছে ক্লিয়ার আচ্ছা এইবার হচ্ছে আচ্ছা তাহলে আমি 1 করিয়ে দিলাম 2 করিয়ে দিলাম 3 করিয়ে দিলাম নাকি আচ্ছা 4-এর যে অঙ্কটা আছে 4-এর দাগের অঙ্কটা ওইটা না একটু ইয়েতে করে দেবে ইন্ডাকশান ইউজ করে দেবে নাহলে অঙ্কটা একটু জটিল হবে 4-এর দাগেরটা আমি কি বললাম বলো ইন্ডাকশান ইউজ করে আমাকে করে এনে পরের দিন দেখাবে ইন্ডাকশান স্যার কোথায় পাবো একটু আগে একটা থিওরাম পড়িয়েছি ইন্ডাকশান ওই অনুযায়ী ভাষা লিখবে আর কনভেনশন আইডিয়া ইউজ করবে ইন্ডাকশান ইউজ করলে অনেক সুবিধা হয়ে যাবে এবার 5-এর দাগেরটা প্রচুর পরে রিসেন্টলি পড়েছে 5-এর দাগেরটা ওইটাই করি আজকের ক্লাসটা আমি শেষ করবো পাঁচে দাগে কি বলেছে বলো ফাইন্ড দ্য রিমাইন্ডার এইটাই আমি প্রথম থেকে বলে আসছি না তোমাদের 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল বলো 50 ফ্যাক্টোরিয়াল এবার রিমাইন্ডার বের করতে বলেছে কখন করছে না ডিভাইডেড বাই 15 আমাকে কি বলছে ফাইন্ড রিমাইন্ডার দেখো বুঝতে পারছো কিনা ক্লিয়ার হয়েছে আচ্ছা এবার আমাকে তুমি বলো তো 1 ফ্যাক্টোরিয়াল মানে কত 1 তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 গুণ 2 6 একটু দেখবে কখন এই 15 ফ্যাক্টরটা আসে এটা একটু লক্ষ্য করতে হবে ঠিক আছে আচ্ছা 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 গুণিতক কী হবে 3 ফ্যাক্টোরিয়াল ওরে ভাই একই কথা রে ভাই 4 3 2 1 3 2 1 মানে 4 তাহলে কত হচ্ছে 4 গুণিতক 24 15 ফ্যাক্টর এসছে তাহলে আরও চালাতে হবে 5 ফ্যাক্টোরিয়াল 5 গুণিতক 4 ফ্যাক্টোরিয়াল মানে 5 গুণিতক 24 120 120 হবে তাহলে এইটা 15 দ্বারা ভাগ যাচ্ছে কি বেশি হয়ে যাচ্ছে আমি বলছি 15 দ্বারা ভাগ যাচ্ছে কি না বেশি হচ্ছে তো তোমার কি ভাগ যাচ্ছে কি মানে 24/15 করলে কি ইন্টিজার পাও হ্যাঁ এবার 120/15 করলে ইন্টিজার পাও ব্যাস কাজ শেষ এবারে এই 5 ফ্যাক্টোরিয়ালের পরে তুমি যাই ফ্যাক্টোরিয়াল নাও সেটা 15 দ্বারা না রিপিট নয় সেটা 15 দ্বারা ভাগ যাবে কেন বলো তো ওটা ছাড়ো পারবে না কেন বলবে শিওর যাবে একদম 5-এর পরে যে কোনো ফ্যাক্টোরিয়াল নিলে 6 7 হ্যাঁ ভেরি গুড বুদ্ধিমতী মেয়ে একবারে খুব ভালো মেয়ে ধরো তুমি একটা কথা বলো ধরো 8 ফ্যাক্টোরিয়াল আমি বলছি এটা 15 দ্বারা ভাগ যাবে এটা 15 দিয়ে করলে ইন্টিজার পাবো কেন স্যার কারণ এটা মানে কি 8 গুণিতক 7 গুণিতক 6 গুণিতক কি 5 ফ্যাক্টোরিয়াল এবার 5 ফ্যাক্টোরিয়াল বাই 15 করলে আমার তো ইন্টিজার চলে আসবে কথাটা মাথায় ঢুকছে না তার মানে এরপরে ধরো যদি 6 ফ্যাক্টোরিয়াল নিই এর মধ্যেও কি থাকবে বলো এটা 15 মাল্টিপুলে থাকবে তাহলে এটা বাই 15 করলে কি হবে বলো একটা ইন্টিজার পাচ্ছি বাস এইবার অঙ্ক শুরু হচ্ছে দেখো কত সহজে এটা আমরা পেয়ে যাব তাহলে 1 কনগ্রুয়েন্ট টু 1 মড 15 হয়েছে আচ্ছা এটা 1 ফ্যাক্টোরিয়াল দিচ্ছি 2 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট টু কত মড 15 হবে কে বলতে পারে দেখি 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 যদি কিছু না পাও সেম লিখে দাও কে বাতা দিয়েছে 3 ফ্যাক্টোরিয়াল কত মড 15 4 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট টু 4 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট টু 24 মড 15 স্যার বেশি হচ্ছে একটু কাটিয়ে নিই পারো বাট দরকার নেই আলটিমেটলি একই হবে তুমি চাইলে তোমার যদি সময় বেশি থাকে তুমি করবে বাট আমি করবো না আমার দরকার নেই 5 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট টু কত হবে মড 15 কে বলতে পারে দেখি এটাই তো মজা সব করে দিলাম রে 5 ফ্যাক্টোরিয়াল মানে 120 0 হবে ভেরি গুড খুব ভালো নেই যখনই দেখবে না ডিভিজিবল হয়ে যাচ্ছে তখনই রিমাইন্ডারটা 0 হয়ে যায় এটা রিমাইন্ডার হিসেবেও তুমি ভাবতে পারো কথাটা মাথা ঢুকছে না
না না না তোমরা বুঝতে পারো নি না এই জায়গাটা, এটা এটা একদম সহজ জিনিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাঁড়াও, 15 ডিভাইডস 120, এটা ঠিক কি ভুল এক কথা উত্তর দেবে। 15 ডিভাইডস 120 মানে 5 ফ্যাক্টোরিয়াল, এটা ঠিক কি ভুল? এটা -0 করতে পারি না? তাহলে m ডিভাইডস a মাইনাস b, তার মানে a কনগ্রুয়েন্ট টু b মড 15। দেখো এবার বুঝতে পারছো কি না? তো ওই তো 5 কনগ্রুয়েন্ট টু 15, বুঝতে পারছো? তাহলে আমি কি শিখলাম, যখনই 15 দ্বারা কিছু একটা ডিভিজিবল হবে, এখানে 120 নয়, এখানে ধরো যদি 6 ফ্যাক্টোরিয়ালও থাকে, সঙ্গে সঙ্গে আমি লিখবো 6 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট টু 0 মড 15। এটা কি বুঝতে পারছো না? করে দেখাতে হবে না? বললে করে দেখাতে পারি, না করে দেখাবো। 6 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6 ফ্যাক্টোরিয়াল 15 ডিভাইড 6 ফ্যাক্টোরিয়াল, এত ঠিক কি ভুল? তাহলে এটা -0, তার মানে 6 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট টু 0 মড 15। এবার দেখো আরও ক্লিয়ার হলো। এবারে ডট 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 50 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট টু 0 মড 15। এবার আমাকে কি বার করতে বলেছে বলো? এইটাকে 15 দ্বারা ডিভাইড করা হলে কত ভাগশেষ হবে? আমি ঢালাও যোগ করব, ঢালাও যোগ করব। ঢালাও যোগ করলে স্যার যোগ করতে কষ্ট হবে না রে ভাই, এই 4টে যোগ করতে হবে, বাকি সব 0 আসবে। মজা পাচ্ছ? মজা পাচ্ছ? আচ্ছা দাঁড়াও মজা বের করছি। এবার হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস 50 ফ্যাক্টোরিয়াল। বলো ব্র্যাকেটটা না দিলেও হয়, না ব্র্যাকেটটা দেবনি, ছাড়, কোথায় কি গুলি ফুলি যাবে। কনগ্রুয়েন্ট টু কত রে? 24 আর 30, 32 থেকে 33 মড 15। এবার রিমাইন্ডারটা তাহলে কত হবে? 33। রিমাইন্ডার 15 দিয়ে ভাগ করা হলে রিমাইন্ডার কি হয়? 15 থেকে ছোট হয় এবং নেগেটিভ হয় না, আবার বলে পজিটিভ। নেগেটিভ হয় না বলো, নতুবা বলবে 0 বা তার থেকে বড় হয়। নেগেটিভ পজিটিভ বলা যায় না, 0 তো পজিটিভ নয় না। তাহলে এটা কনগ্রুয়েন্ট টু বলো 33 মাইনাস কত? 15 × 2 মড 15। তার 15 মানে কনগ্রুয়েন্ট টু কত বলো? 3 মড 15। তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সারটা দেখো তো বইতে কত আছে? আরে দেখে এলাম অন্তত, বইতে 3 আছে। আচ্ছা অঙ্কটাকে যদি একটু ঘুরিয়ে দিই, এখানটা 15 না বলে যদি আমি 30 বলি, পারবে না? হ্যাঁ, মানে দেখতে হবে কোথায় 30 দ্বারা ভাগ যাচ্ছে। এই অঙ্কটাও কিন্তু পরীক্ষা পড়েছিল একদম রিসেন্টলি, এই অঙ্কটাও চলো করি। বেশি কাটতে হবে না, বেশি কাটতে হবে না। মানে 15 ফ্যাক্টোরিয়াল, আগে বলো 5 ফ্যাক্টোরিয়ালটা কত হয়? 120 হয়। হ্যাঁ, এটা কি 30 দ্বারা ভাগ যায়? কে না বললো কে রে? তাহলে 5 আর 3, এগুলো তাহলে সব 15গুলোকে কী করে দেবো? 30 করে দেবো, 30 করে দেবো। তাহলে 30 30 30 30 30 30 30, তাহলে সবগুলো যখন যোগ করছি এখানেই মেরে দিচ্ছি, আর নেই। হ্যাঁ, তাহলে কনগ্রুয়েন্ট টু বলো কত হচ্ছে বলো? 24 6 30, 32 একে 33, 33 মড কত? 30। সেই অ্যান্সার একই আসবে, অ্যান্সার একই আসতেই পারে, ওটা নিয়ে আমার কিছু যায় আসে না। 3 মড 30। এবার ধরো একটু যদি বুদ্ধিমান স্যার হয় বা স্টুডেন্টদের ভালো চায়, এরকম দয়ালু স্যার হয়, হ্যাঁ, তাহলে এখানে 30 দেবে না, তাহলে এখানে আরেকটু বাড়িয়ে দেবে। না দাঁড়াও, 5 120 ভাগ যায় না, এরকম একটা নাম্বার বলো। 30-এর থেকে বেশি ধরো 35 ধরো দিয়ে দিল, 35 কি ভাগ যাবে? 35 ভাগ যাবে না। এবার দেখবে হয়তো 40 দিয়ে দিল, তাহলে তাই ভালো। লাও, এই কে চালাক মেয়ে রে? এই চালাক মেয়ে, 40 কে বলে আমাকে? বোকা পেয়েছো আমাকে? যাই হোক, শোনো ভালো করে প্ল্যানটা বুঝো। এমনি মজা করছি। এমন একটা নাম্বার দেবে যেখানে কিনা তোমাকে 5 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট টু লিখতে হবে, হয়তো দেখা যাবে 6 ফ্যাক্টোরিয়ালে গিয়ে তুমি হয়তো 0 পাবে। আর যখনই 6 ফ্যাক্টোরিয়ালে 0 পাবে, তার নিচে সব 0 হয়ে যাবে। মাথায় ঢুকলো কথাটা, PDF পাঠিয়ে দেবে, অঙ্কগুলো করে আসবে। ঠিক আছে, যাও, আজকের মতো বিদায়।